সো আজকে আমরা শুরু করুম। টুডে উই উইল স্টার্ট কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কম্পাউন্ডস। আমরা এই ক্লাসটা যেটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা করুম। সো আজকে আমরা দুপুরে করতেছি আর কি। সো টুডে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেব। এটা হলো আমরা যেই মেইনসের ক্লাস। আমরা মোটামুটি জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত চলবো ক্লাসেস। তো এটার মানে শেষ করতে সময় লাগবে, জানুয়ারি মাসের লাস্টে শেষ না হতে পারে, কিন্তু ফেব্রুয়ারির আগে মোটামুটি শেষ করার একটা চিন্তা ভাবনা আছে। পুরো যেই মেইনসের সিলেবাস ইম্পর্টেন্ট টপিকটি পড়ামু, ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি পড়ামু। জিডি মনে কর তোর জিডি বেশি নাম্বার আয়, যেও মনে কর ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স, কোঅর্ডিনেশন, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, মোল কনসেপ্ট, ইডি পড়ামু আর কি। জিডি মনে কর কম প্রশ্ন আয় এবং জিডি তোমরা ইজিলি বইয়ের থেকে ইয়ে করতে পারবা, উদ্ধার করতে পারবা, ওইডি আমরা কম দেখুন। তাহলে উই উইল স্টার্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। স্টার্টিং থেকে পড়তাছি, মোড এত বেশি ডিটেইলসে পড়তাম না। উই উইল সি ইন মানে ব্রিফ। লেটস সি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস পড়তে গেলে জানতে হইব সল্ট আছে 5 টাইপস। এর মধ্যে আমরা কিতা কিতা পড়ছি, আমরা ক্লাস 9 10 এ পড়া লাইছি অ্যাসিডিক সল্ট, 2 নাম্বার হলো নরমাল সল্ট, 3 নাম্বার হলো তোমার বেসিক সল্ট। 4 নাম্বার আর 5 নাম্বার এটা আমরা পড়ছিলাম না। 4 নাম্বারটার নাম হলো গিয়ে সেটা তোমার ডাই সল্ট, 5 নাম্বারটার নাম হলো তোমার কমপ্লেক্স সল্ট। সো দিস আর দ্য 5 টাইপস অফ salts that are present. So today we will see this one. So at first we should know the difference between these two salts. Dye salts example is K2SO4 dot Al2SO4 whole 3 dot 24H2O অথবা FeSO4 NH4 whole 2SO4 dot 6H2O। এইটার নাম হলো গিয়ে সেটা পটাশিয়াম, তোমরা জানো এটা। এটার নাম হলো গিয়ে সেটা তোমার মোর সল্ট। মোর সল্টের ক্ষেত্রে অনেক সময় তুমি দেখবা যে অ্যামোনিয়াটার সামনে লেখে, বিকজ এটার অক্সিডেশন নাম্বার +1 এ আছে। আচ্ছা, এবার তুমি দেখো ডাই সল্টস এর প্রপার্টি কিটা। ডাই সল্টস এর প্রপার্টি হলো they undergo complete dissociation in water into their component ions। এই কথাটার অর্থ কিটা, তুই যদি পটাশিয়ামে জল দেস, তার মধ্যে যত রকমের আয়ন আছে that will be present in the aqueous solution. as an example, তুই দেখ পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম আছে, তাহলে এখানে K+ থাকবো সলিউশনের মধ্যে, Al এর উপরে +3 অ্যালুমিনিয়াম +3 থাকবো সলিউশনের মধ্যে, SO4 2- থাকবো সলিউশনের মধ্যে। So these 3 ions will be present in the aqueous solution whenever you give water to তোমার পটাশিয়াম। সিমিলারলি আমরা এখানে দেখতে পারি ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট কয় মোর সল্টরে। এটার মধ্যে যখন আমরা জল দেই, আমরা দেখি জলের মধ্যে আমরা টেস্ট করি, তখন আমরা পাই এটার মধ্যে Fe2+ থাকে, SO4 2- থাকে এবং NH4+ থাকে। তাহলে ডাই সল্টস আর কমপ্লিটলি আয়োনাইজড ইন অল কাইন্ডস অফ ডাইলিউশনস ইনটু देयर কম্পোনেন্ট আয়নস। মানে তার মধ্যে যে আয়ন ডি আছে সব ডি আয়নে এটি ব্রেকডাউন হইব। দ্য কমপ্লেক্স they retain their identity. As an example, একটা কমপ্লেক্সের এক্সাম্পল দিলে K4 FeCN whole 6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার মধ্যে যে মাত্র তুই জল দিবি, তখন এটা কিটা বানাইবো, এটা বানাইবো 4K+ আর বানাইবো FeCN whole 6 4-। তাহলে আমরা দেখতেছি a complex is a salt, মানে complex is a type of salt which can retain their identity in the aqueous solution as well as in the solid state। মানে সলিড স্টেটের মধ্যে এর যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কোঅর্ডিনেশন স্পিয়ারটা আছে, ওই স্পিয়ারটা ইনট্যাক্ট থাকবো। দিস উইল নট বি ব্রোকেন। এটা তার কম্পোনেন্ট আয়নে ভাঙতো না। as an example you are seeing that এই যে কমপ্লেক্সটা তুই দেখতেছস, এটার মধ্যে একটা আয়রন আছে।
তুই যদি ওখানে এটারে অ্যাকোয়াস সলিউশন করস এবং আয়রনের টেস্ট করস, ইউ উইল নট ফাইন্ড আউট দ্য টেস্ট ফর আয়রন 2+ বিকজ এটা জলের মধ্যে কমপ্লিটলি ডিসোসিয়েট করছে না। তাহলে a complex will retain its identity, মানে কোঅর্ডিনেশন স্পিয়ারটা মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবো, this will be intact in the solid state as well as in the aqueous state। তাহলে এই গেল আমার কমপ্লেক্স। তোমরা প্রশ্ন যেখানে সুযোগ দেবো, ইউ ক্যান আস্ক ফ্রম এনিওয়্যার, উই উইল অলসো ডু দ্য প্রবলেম সলভিং। এবং আমরা ইহানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এজ ওয়েল এজ যেই অ্যাডভান্সের মেইনসে কিতা প্রশ্ন হইছে ইতো আমরা দেওয়ার চেষ্টা করুম যতদূর সম্ভব হয়। প্রবলেম সলভিং টাইম এটা অফলাইনে দিয়ে দেবো, এটা অনলাইনে হবে না। আর যতদূর করণ যায় তোমরা প্রবলেম আমি ইহানো করুম। আর টেস্ট লমু আমি, যেহেতু প্রথমে পিসিবি টেস্টটা সিলেবাস দিয়ে দিছি, পিসি আমরা একটু পরে দিমু, একটু সময় দিতে হইব আমারে। তাহলে this was the introduction of a complex। অনেক কমপ্লেক্স দুই রকমের হইতে পারে, একটা হলো গিয়ে সেটা হোমোনিউক্লিয়ার, দুই নাম্বারটা হলো পলিনিউক্লিয়ার। হোমোনিউক্লিয়ার, পলিনিউক্লিয়ার। এজ এন এক্সাম্পল, হোমোনিউক্লিয়ার মানে K4 FeCN6, মানে এটার মধ্যে একটাই সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, একটাই আছে তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম। এমন অনেক কমপ্লেক্স হইতে পারে যে সমস্ত কমপ্লেক্সের মধ্যে দুই রকমের মেটাল আছে, Ru NH3 RH NH3 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 Cl Cl, এই সমস্ত কমপ্লেক্স হইতে পারে। এর মধ্যে তুমি দেখো ইহানো দুইটা নিউক্লিয়াস দেখতে পাইতেছো, তুমি ইহানো একটা রুথেনিয়াম আর একটা লগে সেটা তোমার রোডিয়াম। তাহলে there are two types of metal atom present, that's why it can also be called as polynuclear। আর হোমোনিউক্লিয়ারের মধ্যে একটা ওই থাকবো তোমার, এটারে অনেক ভদ্রলোকে, আচ্ছা তো এটার মধ্যে একটাই আছে তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম, দ্যাটস ওয়াই এটা হোমোনিউক্লিয়ার, এটা পলিনিউক্লিয়ার। আরো দুই রকমের হইতে পারে, একটার নাম হইলো গিয়ে সেটা তোমার হোমোল্যাপটিক আর হইলো হেটারোল্যাপটিক। হোমোল্যাপটিক মানে কিটা দেখ, এই যে তুই কমপ্লেক্সটা এখানে দেখতাছস এর মধ্যে কিটা কিটা পার্ট আছে, এই যে কমপ্লেক্সটা তুই এখানে দেখতাছস এর মধ্যে কি কি পার্ট আছে, এই যে বাইরের পার্টটা দেখতাছস এটার নাম হইলো গিয়া সেটা তোমার কাউন্টার আয়ন, অথবা এটা তুমি এখানে স্পেকটেটর না কাউন্টার আয়ন করেই ভালো। কাউন্টার আয়ন কিটা, হোয়াট ইজ কাউন্টার আয়ন? থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকবো এটার নাম হলো কাউন্টার আয়ন। কিটা এটা ব্যাপারটা কিটা, দিস ইজ নট এ part of the complex but it is present due to the charge balance। মানে এই যে তোর যে থার্ড ব্র্যাকেটের বাইরে যে এই যে তুই পটাশিয়ামটা দেখতেছস, এই পটাশিয়ামটার কমপ্লেক্সের আইডেন্টিটির উপরে কোনো প্রভাব নাই। এই যে কমপ্লেক্সের মেইন আইডেন্টিটি হলো থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটারে কয় হের আইডেন্টিটি, বাইরে যেটা আছে এটারে কয় কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন ইজ নট এ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য কমপ্লেক্স, উই ডু নট নিড দিস ওয়ান অ্যাকচুয়ালি। তুই যদি এটা এমনেও লেহস, ফেরোসায়ানাইড আয়নটা তুই যদি এমনে লেহস, this is also absolutely correct absolutely ঠিক আছে। এটার যে বাইরে যে পটাশিয়ামটা আছে এটার জায়গা যদি আমি এখানে সোডিয়াম লিখি চারটা, আমার কমপ্লেক্সের আইডেন্টিটির উপরে কোনো রকমের প্রভাব পড়তো না, there is no প্রভাব। তাহলে বাইরে যেটা আছে এটার নাম হলো গিয়ে সেটা কাউন্টার আয়ন। বাইরে এটা পজিটিভ হইতারে, মেবি নেগেটিভ হইতারে। আচ্ছা আর কি কি পার্ট আছে কমপ্লেক্সের মধ্যে? কমপ্লেক্সের মধ্যে আরো দুইটা পার্ট আছে, যা প্রশ্ন আছে যেখানে সুযোগ দেবো, চিন্তা করিস না। কমপ্লেক্সের মধ্যে আরো দুইটা পার্ট আছে, একটা হলো এটা তোমার কয় সেন্ট্রাল অ্যাটম, আর উইদাউট দ্য সেন্ট্রাল অ্যাটম যা আছে দ্যাট আর দ্য লিগ্যান্ডস, এটার নাম হলো তোমার লিগ্যান্ডস, আর এটার নাম হলো তোমার কাউন্টার আয়ন। তো আমরা দেখছি একটা অ্যাটমের মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে তিনটা পার্ট আছে, তো কোনটার কাজ কিতা? এটার তো কোনো কাজই নাই, there is nothing to do, this has nothing to do with the identity of the complex। সেন্ট্রাল মেটাল অ্যাটম মানে it has empty d orbitals
to accept electron pair or pairs মানে সেন্ট্রাল মেটাল অ্যাটম হলো এমন একটা মেটাল যার মধ্যে ডি অরবিটাল আছে, খালি ডি অরবিটাল, যার মধ্যে হে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। ইট ক্যান অ্যাকসেপ্ট এ পেয়ার মোর দেন এ পেয়ার অফ ইলেকট্রন। একটাও পেয়ার লইতে পারে, মোর দেন এ পেয়ারও লইতে পারে, বাট ইট ইজ লিমিটেড। কতদূর লইব এটা ডিপেন্ড করব দেখামু। লিগ্যান্ডস আর দ্য সাবস্টেন্সেস that has filled atomic orbitals or molecular orbitals for the donation of electron। আমরা কিটা দেখছি, কাউন্টার আয়ন আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে যার মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, লিগ্যান্ড আছে যার মধ্যে তোমার ফিল্ড অ্যাটমিক অরবিটাল আছে যেটা হ্যাঁ ইলেকট্রন অন্য কেউরে দিতে পারে। তাহলে এই তিনটা পার্ট আছে কমপ্লেক্সের মধ্যে। এবার বিশ্বজিৎ তুই আমারে ক, এই যে মেটালটা তুই দেখতাছস, এই যে মেটালটা এটা কি অ্যাসিড অর বেস? স্যার লুইস অ্যাসিড। ভেরি গুড, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের মানে কিটা হে ইলেকট্রন অ্যাকসেপ্ট করব, বিকজ এই যে তুই মেটাল অ্যাটমটা দেখতাছস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে মেটাল অ্যাটমটা তুই দেখতাছস, ইট অ্যাকসেপ্টস এ পেয়ার অর মোর দেন এ পেয়ার অফ ইলেকট্রন। সো বাই ডেফিনেশন এটার নাম হলো তোমার লুইস অ্যাসিড, আর বাই ডেফিনেশন লিগ্যান্ডস আর দ্য এলবি অর লুইস বেসেস। তাহলে আমরা কোন বন্ধু দেখছি যে একটা কমপ্লেক্সের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হলো বাইরের পার্টটা যেটা কাউন্টার আয়ন। বাইরের পার্টটাই মনে থাকতে পারে, একটু লক্ষ্য রাখিস। এমন হইতে পারে এই যে বাইরের যে পার্টটা আছে এটার নাম কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন এটা কি লেগে আছে? চার্জ ব্যালেন্সের লেগে আছে। ইট ইজ প্রেজেন্ট হিয়ার ডিউ টু দা চার্জ ব্যালেন্স। তাহলে এই লগে সেটা লুইস অ্যাসিড আর হলো লুইস বেসের কাহিনী। তাহলে আমরা তিনটা জিনিস দেখছি, কাউন্টার আয়ন, লুইস অ্যাসিড আর লুইস বেস। এবার ডিটেইলসে পড়ুম আমরা। ডিটেইলসে পড়ুম সেন্ট্রাল মেটাল অ্যাটম সম্পর্কে প্রথমে জানা লই। এজ এন এক্সাম্পল একটা মেটাল অ্যাটম আছে, যেমন মনে করো জেনারেলি ট্রানজিশন এলিমেন্টস they can accept electron pair। এক্সাম্পল তুমি মানে র্যান্ডমলি দেখবা, অনেক এক্সাম্পল আছে। মলিবডেনাম, অ্যামোনিয়াম ফসফোমলিবডেট, তারপরে হলো তোমার ইরিডিয়াম ক্লাসিক্যাল কম্পাউন্ড, ইরিডিয়াম ভাস্কাস কম্পাউন্ড আছে, রুথেনিয়াম আর ইউ, রোডিয়াম আছে, উইলকিনসন ক্যাটালিস্ট, রুথেনিয়াম আছে, রুথেনিয়াম রেড, রোডিয়াম আছে, ইরিডিয়াম, মলিবডেনাম, আয়রন আছে, কোবাল্ট আছে, নিকেল, কপার, জিঙ্ক। তারা সবাই ওই জিঙ্ক না, নিকেল, কপার, দে অল অ্যাক্ট এজ সেন্ট্রাল মেটাল অ্যাটম। দে ক্যান হ্যাভ ইলেকট্রন পেয়ার, তারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবো। এলিগা তার নাম হইল গিয়া সেটা তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম। তারা কিটা থাকবো সেন্ট্রাল মেটাল অ্যাটমে, কিটা থাকবো সেন্ট্রাল মেটাল অ্যাটম দুই রকমের হইতে পারে, দুইটা জিনিস থাকতে পারে এর মধ্যে থাকতে পারে এই দুটোটা ভ্যাকেন্ট, এটার নাম হইল গিয়া সেটা তোমার ভ্যাকেন্ট সিগমা অরবিটাল, এটার নাম হলো তোমার পাই অরবিটাল, এটার নাম হলো পাই অরবিটাল, এটা হলো তোমার এবিএমও। ঠিক আছে। আর লিগ্যান্ডের ক্ষেত্রে কি হইতে পারে? লিগ্যান্ডের ক্ষেত্রে হইতে পারে, লিগ্যান্ড হইতে পারে তোমার অনেক রকমের হইতে পারে। লিগ্যান্ডের মধ্যে কিটা থাকবো? জেনারেলি থাকবো এর মধ্যে ফিল্ড অ্যাটমিক অর মলিকিউলার অরবিটাল। এক্সাম্পল দেখা একটা, যেমন মনে করো সায়ানাইড, এর মাথার উপরে কিটা আছে এই দেখো, এটা হলো ভর্তি ফিল্ড, এটা হলো খালি, এটারে কয় বিএমও বন্ডিং মলিকিউলার অরবিটাল, এটারে কয় এ বি এম ও অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। বন্ডিং মলিকিউলার অরবিটাল অন্য ভদ্রলোকে কিটা কয় এইচ ও এম ও হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, এটারে কয় এল ইউ এম ও লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল। এর মধ্যে কোনটা সিগমা উপরেরটা হোমো সবসময় সিগমা বানাইবো,
হেতে সব সময় পাই বানাইবো। তাহলে আমরা কিটা শিখছি, একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম হইলো এমন একটা জিনিস যার মধ্যে তোমার ভ্যাকেন্ট অরবিটাল আছে, ডি অরবিটাল, যেটার মধ্যে হ্যাঁ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবো। আর লিগ্যান্ডস আর দ্য সাবস্টেন্সেস যার মধ্যে তোমার ভর্তি অরবিটাল থাকবো। এমন হইতে পারে অনেক সময় খালি অরবিটালও আছে, যেমন সায়ানাইডের ক্ষেত্রে আছে। অন্যরার ক্ষেত্রে যেমন ক্লোরিনের ক্ষেত্রে কি তৈব, ক্লোরিনের ক্ষেত্রে লুমো নাই, লুমো মানে LUMO নাই, খালি এর মধ্যে আছে HOMO, হ্যাঁ সব সময় সিগমা বন্ডিং বানাইবো, কিটা বানাইবো সিগমা। যার মধ্যে খালি অরবিটাল আছে LUMO, তে পাই অরবিটালও বানাইতে পারে, পাই বন্ডিংও বানাইতে পারে, আমরা দেহ মক্ষণে। তাহলে দিস আর দা অরবিটালস, মানে তোমার অরবিটাল কনসেপ্ট, which kind of orbitals are present in the ligands। তুমি মনে রাখবা লিগ্যান্ডের মধ্যে দুই রকমের লিগ্যান্ড হইতে পারে। ওকে, তাহলে প্রিভিয়াস ডেতে আমরা করতে আসলাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে আমরা গতদিন কিটা দেখছি, একটা অর্ধেকটা দূরে ক্লাস করতাম পারছি, আমরা দেখছিলাম একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে যদি স্ট্রাকচারটা এমন হয় তার মধ্যে তিনটা পার্ট থাকে, এটা আমরা গতদিন দেখছিলাম। এটার নাম হলো কাউন্টার আয়ন, এটার নাম হলো তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর এটার নাম হলো তোমার লিগ্যান্ড। তাহলে প্রিভিয়াস ডেতে আমরা দেখছিলাম এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা মেটালটা থাকে এটার নাম হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর এটার নাম হলো কি আছে লিগ্যান্ড। আচ্ছা, এবার আমরা গতদিন এটাও দেখছি, এটার কোনো কাজ নাই, ইট ইজ নট দ্য আইডেন্টিটি। আমরা এটা দেখছিলাম যে সেন্ট্রাল অ্যাটমরে কিতা কওয়া হয়, অ্যাসিড কওয়া হয়, আর লিগ্যান্ডরে কওয়া হয় বেস। এর দ্রবণ তো আমরা গতদিন দেখছিলাম। আজকে এরপরের থেকে আমরা শুরু করুন। তাহলে আজকে জিয়ান থেকে আমরা শুরু করুন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর ক্লাস 12, আমি আগে থেকে কয়ে দিই, ঠিক আছে? যারা 11 এর আছো তারা যদি অসুবিধা হয় তোমরা ইয়ে করে নিতে পারো, কোনো অসুবিধা নাই আমার। আচ্ছা, এবার দেখো আমরা আজকে দেখুন প্রথমে ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। তো ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস কারে কয়? লিগ্যান্ডরে অনেক ভাবে ক্লাসিফাই করন যায়। যেমন একটা হলো গিয়ে সেটা তোমার মনোডেন্টেড লিগ্যান্ড, দুই নাম্বার হইলো বাইডেন্টেড লিগ্যান্ড, তিন নাম্বার হইলো তোমার পলিডেন্টেড লিগ্যান্ড, চার নাম্বার হইলো তোমার এমবাইডেন্টেড লিগ্যান্ড, পাঁচ নাম্বার হইলো তোমার ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। সব বোঝা দেবো, চিন্তা করার কিছু নাই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এটা যেই মেন্সের ক্লাস কিন্তু, হ্যাঁ আমি আগের থেকে কই দিয়েছি। তো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডস, তারপর হলো তোমার সাইনার্জিক বন্ড ফর্মিং লিগ্যান্ডস, और কয় হয় তোমার এটারে পাই অ্যাসিড লিগ্যান্ড। নাম্বার 7 হলো তোমার চিলেটিং লিগ্যান্ডস, চিলেটিং লিগ্যান্ডস। তাহলে এই হলো গিয়া সেটা আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। এটি আমরা সব দিক খেলাম, একটা দুইটা করে एग्जांपल একটু ডিটেইলসও কমও আমি, কারণ আমরা তো এটা আর তাইস করে লাভ হতো না, দেরি আছে পরীক্ষা মনে হয়, আস্তে আস্তে করুম, মানে একবারে হ্রাস করতাম না আর কি। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে যে ক্লাসিফিকেশনটা আছে আমরা ওদের মনোযোগ দিয়ে দেখি। মনোডেন্টেড মানে অনলি ওয়ান ডোনার অ্যাটম, অনলি ওয়ান ডোনার অ্যাটম। কথার অর্থ কিটা? কথার অর্থ দেখলেই বুঝা লাইবা। মনোডেন্টেডের एग्जांपल দিতাছি, অ্যামোনিয়া H2O, বালার মধ্যে Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, F মাইনাস, পিরিডিন, এটি সবটি মনোডেন্টেড লিগ্যান্ড। কথার অর্থ কিটা? মনো মানে ওয়ান, মনো মানে হইলো গিয়া সেটা ওয়ান,
ডেন্টেড মানে কিতা? ডেন্টেড মানে হলো গিয়া সেটা দাঁত কয়টা আছে, দাঁত মানে ডোনার অ্যাটম কয়টা আছে। দেখি হেন তুই যদি অ্যামোনিয়া দেহস, if you see the structure of ammonia you will see that অ্যামোনিয়ার মধ্যে 4টা অ্যাটম আছে, কিন্তু ডোনার অ্যাটমটা কাটা, লোন পেয়ারটা কার মাথার উপরে আছে? লোন পেয়ারটা নাইট্রোজেনের মাথার উপরে আছে। এলিগা এটার নাম হলো মনোডেন্টেড। মনো মানে এক, ডেন্টেড মানে হলো গিয়া সেটা তোমার কয়টা ডোনার অ্যাটম আছে। তাহলে আমরা যেটা পড়তাছি, যারা লাস্টে ঢুকছো তারা কইতাছি একটু, আমরা লাস্টে যারা ঢুকছো তারা কইতাছি আমরা কিতা পড়তাছি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা যেই মেইনসের লেগে পড়তাছি আমরা ক্লাস 12 এর এনসিইআরটি ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টারটা। এটা ফার্স্ট পার্টের এনসিইআরটি খুললে বইতে পারো তোমরা, ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে মনোডেন্টেড মানে হ্যাভিং হইলো ওয়ান ডোনার অ্যাটম। যেমন এখানে তুই দেখতাছস নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে, যতটা খুশি অ্যাটম থাক, দিস ইজ নান অফ মাই বিজনেস, নো ম্যাটার হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য লিগ্যান্ড, বাট ইউ উইল সি হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডোনার অ্যাটম। এখানে যেমন নাইট্রোজেন একটা ডোনার অ্যাটম, দেখ সেই কারণে এটার নাম হলো মনোডেন্টেড। সিমিলারলি তুই যদি জল দেহস, জলের অক্সিজেনের উপরে দুইটা লোন পেয়ার আছে, এই যে দুইটা লোন পেয়ার, জলের অক্সিজেনের উপরে দুইটা লোন পেয়ার আছে, দিস ইজ নান অফ মাই বিজনেস কতটা লোন পেয়ার আছে, বাট ডোনার অ্যাটম কয়টা আছে? ডোনার অ্যাটম এখানে দেখো অ্যাটম আছে 3টা, লোন পেয়ার আছে একটার উপরে 2টা, কিন্তু দিস ইজ নান অফ মাই বিজনেস। আমার কত হলো ডোনার অ্যাটম কয়টা আছে? ডোনার অ্যাটম আছে একটা, দ্যাট ইজ অক্সিজেন। এলিগেটার নাম হলো গিয়া সেটা তোমার মনোডেন্টেড। তাহলে আমি আশা করি তোমরা বুঝছো। আমি এক কোশ্চেন যেখানে সময় দেবো তোমরা, মনোডেন্টেড লিগ্যান্ড মানে একটা ডোনার অ্যাটম থাকবো। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা আছে এটার নাম হলো বাইডেন্টেড। বাইডেন্টেড মানে দুইটা ডোনার অ্যাটম, টু ডোনার অ্যাটমস, দুইটা ডোনার অ্যাটম। এক্সাম্পল দিয়ে দেখ, কি ফাইন দেখ, NH2 CH2 CH2 NH2। এই দেখ এখানে দুইটা ডোনার অ্যাটম আছে, তুই দেখবি এখানে দেখ একটা নাইট্রোজেন আছে, তার মাথার উপরে লোন পেয়ার আছে, যেটা আমি তোরা আইকা দেখাইছি না, কিন্তু তোরা জানোস এখানে লোন পেয়ার আছে। হের মাথার উপরে এখানে একটা লোন পেয়ার আছে। নাও এজ ইউ সি, বাইডেন্টেড মানে কি? বাইডেন্টেড মানে হলো দুইটা ডোনার অ্যাটম আছে। দেখ এখানে নাইট্রোজেন একটা, এখানে নাইট্রোজেন একটা, তাহলে ডোনার অ্যাটম কয়টা আছে? ডোনার অ্যাটম আছে 2টা, তাহলে নাম হলো গিয়া সেটা বাইডেন্টেড। আরো এক্সাম্পল দেখ, বাইডেন্টেডের আরো এক্সাম্পল দেখ। এনসিইআরটি এর মধ্যে আছে, এটা নাম তো জানোই তোমরা, বাইপিরিডাইল। বাই মানে কিটা? বাই মানে হলো 2, পিওয়াই মানে কিটা? পিরিডিন রিং। বাই মানে হলো 2, পিওয়াই মানে হলো পিরিডিন রিং। তুই দেখ এখানে এই যে নাইট্রোজেনটা তুই দেখতাছস, হের মাথার উপরে এখানে লোন পেয়ার আছে, তাহলে কয়টা এমন অ্যাটম আছে যার মাথার উপরে লোন পেয়ার আছে? তুই দেখে বুঝাছস এখানে দুইটা নাইট্রোজেন আছে যার মাথার উপরে লোন পেয়ার আছে, তাহলে এটার নাম হলো বাইডেন্টেড লিগ্যান্ড। আবার কইতাছি, বাইডেন্টেড লিগ্যান্ড মানে হ্যাভিং টু ডোনার অ্যাটমস। সিমিলারলি ইহানো দেখো তুমি আছে ইহানো অক্সালেটো COO-, ডোনার অ্যাটম দেখ কয়টা আছে? অক্সিজেনের দিকে অক্সিজেন কয়টা আছে? ইহানো ডোনার অ্যাটম, মাথার উপরে মাইনাস চার্জ দেখ, ইহানো দুইটা অক্সিজেন ডোনার অ্যাটম আছে, মাথার উপরে মাইনাস চার্জ দিই না, তাহলে এটির নাম হইলো গিয়া সেটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে আমরা কিটা দেখছি, লিগ্যান্ডের ক্লাসিফিকেশন কিটা? মনোডেন্টেড মানে একটা ডোনার অ্যাটম আছে, বাইডেন্টেড মানে দুইটা ডোনার অ্যাটম আছে। এরপরে দেখ পলিডেন্টেড। দেবাদিত্য রয় কো। স্যার AgCN মনো না পলি? AgCN অ্যাকচুয়ালি দেবাদিত্য CN ইজ এন অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, কিন্তু যদি তুমি খালি AgCN কো, AgCN এর ক্ষেত্রে যে CN টা বাইরিব এটা NC হিসাবে ঢুকবো, আর KCN এর ক্ষেত্রে যে CN টা বাইরিব এটা CN হিসাবে ঢুকবো। বুঝছিস কি কইছি? অ্যাকচুয়ালিতে AgCN দুইটা আছে কিন্তু মানে CN টা তো যেতে পারে না। ইয়েস গুড, খালি খালি এন টা যেতে পারবো। এলিগি তো কইছি CN itself is a অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। কিটা কইছি বুঝছস নি? হয়তো বা নাইট্রোজেন দিয়ে জোড়া লাগতে পারে, হয়তো বা কার্বন দিয়ে জোড়া লাগতে পারে, ঠিক আছে? বাট whenever you use AgCN due to the HSAB principle, HSAB principle এর লাগা হার্ড অ্যাসিড এন্ড সফট, মানে হার্ড এন্ড সফট অ্যাসিড বেস থিওরির লাগা AgCN থেকে শুধুমাত্র NO ঢুকতে পারবো, NC, তাহলে হবে আইসোসায়ানাইড, ঠিক আছে? হ্যাঁ। এনি মোর কোশ্চেন? তাহলে মনোডেন্টেড বাইডেন্টেড থেকে কোনো কোশ্চেন আছে নি দেখো? ওকে, তারপরে দেখো পলিডেন্টেড। পলিডেন্টেড মানে কিটা? হ্যাভিং
মোর দেন 2 ডোনার অ্যাটমস, দুইয়ের বেশি যার মধ্যে ডোনার অ্যাটম থাকে তার নাম হলো পলিডেন্টেট। আমি আশা করি যারা ক্লাস 12 পরীক্ষা দিছো ইহানো, আমি আশা করি তোমরা পরীক্ষার মধ্যে 5 কোটি % কমন পড়ছে, 5 কোটি %, সব কমন পড়ছে সব। এটার নাম হইলো গিয়ে সেটা তোমার পলিডেন্টেড লিগ্যান্ড। কেমনে হইব পলি, বালা মতো চেক করে দেখ। নাইট্রোজেন আছে কয়টা, ইহানো দুইটা, দুটার মাথার উপরে একটা একটা লোন পেয়ার। ইহানো অক্সিজেনের মাথার উপরে দেখ মাইনাস চার্জ, এটার অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, এখানে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, ইহানো অক্সিজেনের উপরে মাইনাস চার্জ। বিশ্বজিৎ এটার নাম কি তারে? স্যার ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড। টেট্রাএসিটিক, টেট্রাএসিটিক টেট্রাএসিটেট। অ্যাসিটেট, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। ই ডি টি এ, পুরা নাম শুনা লও, ইথাইলিন ডায়ামিন। নাম কেমনে হইছে এটা কই দেমু, টেট্রা এসিটেট। নাম কেমনে হইছে দেখো, নাম কেমনে হইছে দেখো, ওই দেখো কার্বন কটা দেখো, কার্বন হলো এখানে দুইটা, এলিগা ইথাইলিন থেকে তৈরি হইছে এটা। ডাই অ্যামাইন, ডাই মানে দুই, ডাই মানে কিটা দুই, এমিন মানে কিটা ইহানো নাইট্রোজেন অ্যাটম, দেখো দুইটা নাইট্রোজেন অ্যাটম আছে। টেট্রা এসিটেট, টেট্রা মানে সাইড, এসিটেট কোন গ্রুপটারে কয়, দিস গ্রুপ ইজ নোন অ্যাজ দা এসিটেট গ্রুপ। লাইক আই এম শিওর তোমরা বুঝে লাইছো এটা। যদি বিশ্বজিৎ যে নামটা প্রথমে কইছে টেট্রা এসিটিক অ্যাসিড, বিশ্বজিৎ যদি কইছে টেট্রা এসিটিক অ্যাসিড, তখন ইহানো হাইড্রোজেন বই তৈলে না রে, বিষয় ঠিক আছে নি দেখ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে বিশ্বজিৎ যখন কইছে টেট্রা এসিটিক অ্যাসিড, তখন এটার মধ্যে এইচ একটা হইল হইলে, যেহেতু এটার মধ্যে এইচ নাই, হাইড্রোজেন নাই, এটার মধ্যে মাইনাস চার্জ দিন আছে, নাম হইলো গিয়া সেটা টেট্রা এসিটেট। তোমার যদি জিগায় ইডিটি এর মধ্যে কয়টা ডোনার অ্যাটম আছে, তুমি কইবা 6, অনেকবার আছে যেই মেনসে, এটারে কয় হেক্সা ডেন্টেট লিগ্যান্ড, মানে 6টা ডোনার অ্যাটম, 6 ডোনার অ্যাটমস। এবার EDTA is a classical example of flexi dentate ligand। বোর্ডে লেগেও কিন্তু হইতেছে একবারে, ঠিক আছে, ভালো লাভ হইব। ফ্লেক্সি ডেন্টেট মানে কি? ফ্লেক্সি মানে ফ্লেক্সিবল, ডেন্টেট মানে দাঁত, কথা বুঝিস, মানে ফ্লেক্সিবল দাঁত যার আছে, মানে মানে হে ভেরিয়েবল ডেন্টিসিটি হে দেখাইব। ভেরিয়েবল ডেন্টিসিটি মানে কিটা, যেমন ইডিটি এর মধ্যে 6টা ডোনার অ্যাটম আছে, কয়টা ডোনার অ্যাটম আছে তুই দেখতাছস, এখানে মাইনাস 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 6টা ডোনার অ্যাটম আছে। বাট ইডিটি এর একটা ধর্ম আছে, অনেক সময় হে 5টা ডোনার অ্যাটম দিয়া জোড়া লাগতে পারে, 5টা ডোনার অ্যাটম দিয়া জোড়া লাগতে পারে, অনেক সময় 6টা ডোনার অ্যাটম দিয়া জোড়া লাগতে পারে, অনেক সময় 4টা ডোনার অ্যাটম দিয়া জোড়া লাগতে পারে। তাহলে দেখো ইডিটি এর যে ডেন্টিসিটিটা আমরা লিখছিলাম এখানে হেক্সা ডেন্টেট, এটা কিন্তু সব সময় লেগে পার্মানেন্ট না। কোন সময় হে পেন্টা ডেন্টেট হইতে পারে, কোন সময় হে হেক্সা ডেন্টেট হইতে পারে, কোন সময় হে কোয়াড্রি ডেন্টেট অথবা টেট্রা ডেন্টেট হইতে পারে। তাহলে ইডিটি এর যে দাঁত, এই দাঁতটা ফ্লেক্সিবল, মানে এর ডেন্টিসিটি ইজ ফ্লেক্সিবল, নাম হলো গিয়া সেটা তোমার ফ্লেক্সি ডেন্টেট লিগ্যান্ড। এবার ইউ ক্যান আস্ক ফ্রম এনিওয়্যার, ও দুরাবন্ত যা ফরাইছি ইয়ানা তোমরা যা জিগানার আছে, you can ask from anywhere, জানতে খুশি। let us move on। এখানে তো মানে লোন পেয়ারটা তো রেজোনেন্সে থাকবে, মানে তাহলে যদি আমরা রেজোনেন্ট স্ট্রাকচারটা ড্র করি, তাহলে এটার মধ্যে তো দুইটার অক্সিজেনের মধ্যে ধরতে পারি ডোনার অ্যাটম। यस 100 বার 100 বার 100 বার। আর আরেকটা জিনিস মনে রাখবে দেবাদিত্য, ডেন্টিসিটি উইল ডেফিনেটলি ডিপেন্ড আপন দা সাইজ অফ দা রিং। কিটা হইছে বুঝছস নি? ইয়েস অর নো? হ্যালো, হ্যাঁ, ডেন্টিসিটি অলওয়েজ। আরেকটা জিনিস মনে রাখবি, ইহানো যদি তুই রেজোনেন্স স্ট্রাকচার আঁকস, তারপরে কিচ্ছু হইতো না, বুঝছস তো? দেখ কেলিকা জানোস নি, এই যে বন্ডটা তুই ইহানে ডুয়াইবি, এই বন্ডটা ভাঙ্গা ইহানো যাবো গা, ঠিক আছে নি? আর তাহলে কন্টিনিউয়াসলি রেজোনেন্স ইহানো হইতে থাকবো। কিন্তু তুই যেটা কইতে চাইছস, আমি কথাটা শুন, হ্যাঁ যেটা কইতে চাইছে ভালো মতো বুঝো প্রবলেমটা কিটা। হ্যাঁ কইতে চাইতেছে এই যে কার্বনটা আছে, কথাটা বুঝিস, হ্যাঁ, ডাবল বন্ড ও ইহানো মাইনাস, ঠিক আছে তো? এটা তুই কইতে চাইতেছস, তুই কইতে চাইতেছস যে এই যে আমি যদি এটা রেজোনেন্সে টেক পার্ট করাই, কথাটা বুঝছো?
আমি যদি এই বন্ডার এখানে মোবিলাইজ করাই তাহলে এই দুইটা অক্সিজেন রে বাইডেন্টেড হিসাবে ধরতাম, ইডিট তুই কইতে চাইতেছস ইয়েস অর নো? হ্যাঁ এই যে এটা রং, কেলিগার রং, এটা আমি বুঝাই, দেখ বাম্পার করে ভালো মতো বুঝ, কেলিগার রং এটা বুঝ ভালো মতো। মনে কর ইহানো একটা মেটাল আছে, কথা বুঝিস? মেটাল মানে কিতা? মেটাল গদিন আমরা পড়ছি, মেটালের মধ্যে কিতা আছে? খালি অরবিটাল। দেবাই তো যেটা কইছে, হ্যাঁ কইছে এই অক্সিজেন দিয়ে একবার জোড়া লাগতে পারে, এই অক্সিজেন দিয়ে একবার জোড়া লাগতে পারে। লাগলে কি তৈব? লাগলে একটা মানে হ্যাঁ ইহানো জোড়া লাগতে পারে, লাগলে ফলে দেবাই তো প্রবলেমটা দেখ, রিং এর সাইজের দিকে লক্ষ্য রাখ। 1 মেম্বার, 2 মেম্বার, 3 মেম্বার, 4 মেম্বার। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে সারা জীবন পড়ছি, যারা ক্লাস 12 এ আছো তারা সবাই জানে, ক্লাস 10 এর কেউ কেউ জানে, যেমন শিবজ্যোতি তুমি পড়ছো এটা আগে। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখছি যে 4 মেম্বার্ড রিং আর 3 মেম্বার্ড রিং নট স্টেবল। কত মেম্বার্ড রিং স্টেবল? 5 মেম্বার্ড রিং স্টেবল আর 6 মেম্বার্ড রিং স্টেবল। এইটা আমরা কোন পড়ছি? এটা আমরা পড়ছি অর্গানিক কেমিস্ট্রিতে, তোমরাও আশা করি পড়ছো ক্লাস 11 এ থাকতে জিওসি চ্যাপ্টারে। তাহলে রিং এর সাইজ দেখে আমার এটা বানাইতে হইব, তুমি যেমনে খুশি বানাইলে কাম হইতো না। এক্সাম্পল দেখাই, এক্সাম্পল, ক্লাসিক্যাল এক্সাম্পল দেখাই। দেখ সিএন দিয়ে দেখ, আচ্ছা সিএন মাইনাস বালা মতো দেখ। এবার তুই যদি মনে কর বালা মতো দেখিস, তুই যদি মনে কর এখানে দেখস নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে, বালা মতো দেখ, নাইট্রোজেনের উপরে কিতা আছে? লোন পেয়ার আছে। কার্বনের উপরে কিতা আছে? মাইনাস চার্জ আছে। তুই যদি মনে করস এটা বাইডেন্টেড, তুই যদি মনে করস যে এটা বাইডেন্টেড, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। এটা নাম হইল গিয়া সেটা এম বাইডেন্টেড। এম বাইডেন্টেড মানে কিতা লিখে দিছি এক্সাম্পল। এম বাইডেন্টেড মানে হ্যাভিং টু ডোনার অ্যাটমস, দুইটা ডোনার অ্যাটম আছে, বাট ক্যান বি কোঅর্ডিনেটেড বাই অনলি ওয়ান ডোনার অ্যাটম। কথাটা বোঝানোর চেষ্টা করিস, আবার কইতাছি দেখ, এটা এমন একটা লিগ্যান্ড যার মধ্যে দুইটা ডোনার অ্যাটম আছে, একটা কার্বনের মাথার উপরে মাইনাস চার্জ, একটা নাইট্রোজেনের উপরে লোন পেয়ার। যখনই কোনো মেটালের লগে ভালো মতো বুঝ, যখনই কোনো মেটালের লগে মনোযোগ দিয়ে দেখ, হ্যাঁ দুই সাইড জোড়া লাগবো, দেখিস এই যে দুই সাইড জোড়া লাগাইছি, লাগাইলে ওই প্রবলেম হয়ে যাবো। কেলিগা রিংটা আনস্টেবল। এই যে রিং, ক্লাসিক্যাল এক্সাম্পল, কোশ্চেন আয় পরীক্ষাতে আগে আইতো অনায় না, আগে প্রশ্ন হয়তো হোয়াই এমবিডেন্টেড লিগ্যান্ডস আর নট বাইডেন্টেড লিগ্যান্ডস। এমবিডেন্টেড লিগ্যান্ডস আর নট বাইডেন্টেড, কেলিগা বাইডেন্টেড না, তার মধ্যে দুইটা ডোনার সাইট আছে, বাট প্রবলেম ইজ দ্যাট যখন জোড়া লাগবো রিংটা হয়ে যাবো গা 3 মেম্বার্ড। কত মেম্বার্ড হয়ে যাবো গা? 3 মেম্বার্ড। 3 মেম্বার্ড রিং অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কিতা শিখছি? 3 মেম্বার্ড রিং জীবনও তৈরি হয় না। তাহলে হয়তো বা সি দিয়া জোড়া লাগবো, তাহলে কেমনে জোড়া লাগবো? হয়তো বা সি দিয়া জোড়া লাগবো, নয়তো বা এন দিয়া জোড়া লাগবো। এটারে কয় এমবাইডেন্টেড লিগ্যান্ড। এমবাইডেন্টেড লিগ্যান্ড মানে তার মধ্যে দুই রকমের ডোনার অ্যাটম আছে, বাট ইট ক্যানট বি কোঅর্ডিনেটেড বাই অল দেয়ার ডোনার সাইডস ডিউ টু দ্য রিং স্টেবিলিটি। তাহলে এটার নাম হলো এমবিডেন্টেড লিগ্যান্ড। আরেকটা কথা আছে দেবাদিত্য, তুই যে কইছস ইহানো যে রেজোনেন্স হইব, রেজোনেন্স হইলে হের মাথার উপরে মাইনাস চার্জ হইব। প্রবলেমটা কি জানোস নি দেবাদিত্য? ইহানো আমার মানে পার্মানেন্ট চার্জ লাগবো একটা। যদি পার্শিয়াল চার্জ হয়, যদি পার্শিয়াল চার্জ হয় তাহলে বন্ড স্টেবল হইতে কষ্ট হইব। তাহলে দ্যাটস ওয়াই ডিউ টু দা সাইজ ডিফারেন্স এন্ড ইডা শুধুমাত্র একটা অক্সিজেন হই ইহানো, একটা অক্সিজেনে শুধুমাত্র ইহানোর মধ্যে ডেন্সিটি অথবা একটা অক্সিজেন দিয়ে লিংকেজ হইতে পারবো। কথা বুঝছস কিটা কইছি? এজন্য হ্যাঁ তাহলে আমরা দেখলাম কিটা, আমরা অক্ষর বন্ধ কিটা কিটা দেখছি, একটু রিভাইজ করে লই। আমরা দেখছি কমপ্লেক্স আছে। কমপ্লেক্স মানে কিটা? কমপ্লেক্স মানে হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, K4 FeCN6, এটা আমরা দেখছি। আমরা দেখছি ইডি কি কম্পাউন্ড? ইডি কমপ্লেক্স মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, বাংলাতে কয় অসমযোজী বন্ধন। এর মধ্যে আমরা কিটা দেখছি? এটা একটা মেটাল অ্যাটম দেখছি, আর এটা দেখছি আমরা লিগ্যান্ড। এই লিগ্যান্ডই আমরা পড়তাছি কত রকমের লিগ্যান্ড আছে, যারা লাস্টে ঢুকছো তারা কইলাম আর কি, মেটাল আর লিগ্যান্ড আমরা লিগ্যান্ডই এখনো পড়তাছি। আচ্ছা, তো লিগ্যান্ডের মধ্যে আমরা দেখছি মনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড, আর দেখলাম এমবাইডেন্টেড লিগ্যান্ড। এমবাইডেন্টেড লিগ্যান্ড মানে দুই দিকে ডোনার সাইড আছে। তিনটা জিনিস মনে রাখো, তিনটা লেজেন্ড আছে এখানে এমবাইডেন্টেড লিগ্যান্ড, তিনটা মনে রাখলে হইব। একটা হলো তোমার সায়ানাইড, আরেকটা হলো তোমার SCN মাইনাস, আরেকটা হলো তোমার NO2 মাইনাস।
you should remember definitely all these three. It is a কদ্দুরা important, আমরা যখন কোশ্চেন পেপার সলভ করুম তখন বুঝলাম কদ্দুরা important। মনে রাখো এই তিনটা, হ্যাঁ, লেখ কারেক্ট স্টার দিয়া, these are the most important। এবার আমরা যেটা দেখুম এটার নাম হলো পাই অ্যাসিড লিগ্যান্ড, আরো ইম্পর্টেন্ট, যতটা ইম্পর্টেন্ট করণ যায় এটা, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু না। আজকে আমরা বিবিটি দেখুম, হ্যাঁ, ব্যালেন্স বন্ড থিওরি বালামত দিক। পাই অ্যাসিড লিগ্যান্ড কেডা? অনেকবার প্রশ্ন হয়েছে, নিটে প্রশ্ন হয়েছে, যেইতে প্রশ্ন হয়েছে, মনে রাখতে হবে এর দুইটা প্রপার্টি আছে, টু প্রপার্টিজ। এক নাম্বার প্রপার্টি হলো ক্যান ডোনেট সিগমা ইলেকট্রনস। দুই নাম্বার প্রপার্টি হলো ক্যান অ্যাকসেপ্ট পাই ইলেকট্রনস। মজা হইব। দুইটা জিনিস মনে রাখবি, আমি এক্সাম সব বুঝাই দেবো, চিন্তা করার কিছু নাই। সিএন মাইনাস কার্বন মনোক্সাইড, তারা পাই অ্যাসিড লিগ্যান্ড। ওখানে বুঝামু কেমনে হইছে পাই অ্যাসিড লিগ্যান্ড, ভালো মতো বুঝ, মনে রাখিস তার কথা, মনে রাখিস, হ্যাঁ, পাই অ্যাসিড লিগ্যান্ডের কথা মনে রাখিস। মনে করে এই হইলো মেটাল, ভালো মতো বুঝ। গতদিন আমরা ক্লাস করানোর সময় কইছিলাম দুই রকমের লিগ্যান্ড হইতে পারে, ভালো মতো দেখো। এটার নাম হইলো বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। এটার নাম হইলো গিয়েছিল এবিএমও, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। শিবজ্যোতি, বন্ডিং এর এনার্জি বেশি থাকে নাকি অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি থাকে রে? স্যার বন্ডিং বন্ডিং এর এনার্জি বেশি থাকে না? আচ্ছা, বিশু কোনটার বেশি থাকে? Sir, anti-bonding. গুড। অ্যান্টি বন্ডিং হ্যাজ এ অলওয়েজ হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি। আচ্ছা, বন্ডিং এর মধ্যে কিটা থাকে? এটা ভর্তি ভর্তি, দেখ দেখ ভালো মতো চা। অ্যান্টিবডি বেশি রাখবো। সায়ানাইডের ক্ষেত্রে ভালো মতো দেখ, এই সায়ানাইডের দিকে চা, এটার মধ্যে এই জায়গাটা ভর্তি আছে, দেখ এটা ভর্তি। আর এটা হইলো গিয়ে সেটা তোমার খালি, এটার নাম কিতা? এমটি অরবিটাল। কথা বুঝ কিতা হয়, ঘটনাটা বুঝিস ভাই। এই জায়গাতে একটা বেতালা প্রশ্ন আছে, তোমার কাছে যদি ওখানে প্রিভিয়াস ইয়ারের বই থাকে, নিট যেই বই, তোমরা প্রশ্নটা পাইবা। আচ্ছা দেখো, ঘটনাটা বুঝো। সায়ানাইড কিতা করে দেখ, সায়ানাইড হের ইলেকট্রন দেয় মেটালের যে সিগমা, এই দেখে চা, এটা কি অরবিটাল? সিগমা বন্ডিং, সিগমা বিএমও। আর এটা কি অরবিটাল? এটা হলো সিগমা অরবিটাল। দেখ ভালো মতো বুঝ। তো মেটাল কিতা করে? ইলেকট্রন দেয়, কই দেয়? হের বিএমও থেকে ইহানো ইলেকট্রন, লিগ্যান্ড ইহানো ইলেকট্রন দেয়, দিল। আমরা সারা জীবন পড়াইছি মেটাল ইজ ইলেকট্রো পজিটিভ, কথার অর্থটা বুঝিস ভাই। মেটাল ইলেকট্রো পজিটিভ, কথার অর্থ হলো মেটাল ইলেকট্রন ছাইরা দেয়। ইলেকট্রো পজিটিভ মানে কিতা? যে ইলেকট্রন ছাড়ে, বাংলাতে কয় তড়িৎ ধনাত্মক। তাহলে মেটাল চাইবো আমি ইলেকট্রন লুজ করুম। এবার তুই কিতা করছস? হেরা জোর করে ইলেকট্রন দিছস, ইহানো দিলি। যে মাত্র ইলেকট্রন দিছস হে আনস্টেবল হয়ে যাবো, হে চাইতাছে ইলেকট্রন ছাড়তো, তুই হেরা দিছস জোর করে ইলেকট্রন। তাহলে মেটাল কিতা করবো? হের এই সিগমা ইলেকট্রন রে নামাই লইব নিচে, কোন নামবো? এই যে পাই অরবিটালে। বালা মতো বুঝ, বালা মতো বুঝ। মেটাল ইলেকট্রন চায় না, তুই হেরে জোর করে ইলেকট্রন দিছস, দিলে মেটাল এটা আনস্টেবল হয়ে যাবো। হে কিতা করবো? নামাই লই আইব পাই অরবিটালে, আইন না সায়ানাইড রে ফিরায়া ঘুরায়া আবার দিয়ে দিব। এই কথাটা বুঝিস, ক্লাসিক্যাল ব্যাপার। আবার বুঝ কইতাছি, সায়ানাইড এর ফিল্ড ইলেকট্রন আছে, হে ইলেকট্রন দিছে ইহানো, দিওনের পরে এই এটা নিচে নামাইছে, হে নামায় ফিরায়া ঘুরাই দিয়া লাইছে। কথাটা বুঝিস। দেখ, সায়ানাইডের দুইটা প্রপার্টি আছে, একবার হে ইলেকট্রন দিতেছে, সিগমা বন্ড বানাইতেছে, আরেকবার হে ইলেকট্রন খাইতেছে। কোনটা খাইতেছে দেখ, এটা কি অরবিটাল? এটা পাই অরবিটাল। মনোযোগ দিয়ে দেখ, এটা পাই অরবিটাল, এটা কি অরবিটাল? পাই অরবিটাল। তাহলে নাম হইব পাই। আচ্ছা, অ্যাসিড মানে কিটা? অ্যাসিড মানে লুইস অ্যাসিড। আমরা কিতা পড়ছি গতদিন? পড়ছি আমরা লুইস অ্যাসিড মানে those who can accept a pair or more than a pair of electron। তাহলে দেখি হেন হে ইলেকট্রন খাইতাছে, এক পেয়ার ইলেকট্রন খাইতাছে, একটা পেয়ার ইলেকট্রন খাইতাছে। তাহলে খাইতাছে মানে কিতা? হে হে হইলো অ্যাসিড। তাহলে পাই অ্যাসিড লিগ্যান্ড মানে কিতা? পাই অ্যাসিড লিগ্যান্ড মানে হইলো যে ইলেকট্রন দিতে পারে সিগমা ইলেকট্রন, আবার যে ইলেকট্রন খাইতে পারে পাই ইলেকট্রন। কই খাইতে পারে? হের অ্যান্টি বন্ডিং এ খাইতে পারবো, এ বি এম ও। এটার নাম হইলো গিয়া সেটা তোমার পাই অ্যাসিড লিগ্যান্ড। এখানে একটা স্টার আছে ভাই, দ্য স্টার ইজ দ্যাট they are the strongest ligands.
মোস্ট ইম্পর্টেন্ট ভাই এই লাইনটা সবচেয়ে মোস্ট স্ট্রং কেডা কার্বন মনোক্সাইড তারপরে কেডা সায়ানাইড বি কেয়ারফুল এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন হয় ভাই তাহলে আমরা কিটা দেখছি পাই অ্যাসিড লিগ্যান্ড মানে যে ইলেকট্রন দিতেও পারে যে ইলেকট্রন খাইতেও পারে এবার একটা প্রশ্ন আছে আমার এরপরে তোমরা প্রশ্ন জিগায়ো আমারে আমার কাছে ক আমি তো জানি এটা সিগমা বন্ড আমি জানি এটা পাই বন্ড আমি জানি এটা সিগমা বন্ড আমি এটাও জানি এটা পাই বন্ড আমার কাছে এটা কো জাস্ট ইদুরা আমারে কো কেউ যে কোনটার মধ্যে পাই বন্ডটা স্ট্রঙ্গার হইব এর মধ্যে স্ট্রং হইব নাকি বি এর মধ্যে স্ট্রং হইব পাই বন্ডটা কোনটার মধ্যে স্ট্রং হইব এর মধ্যে স্ট্রং হইব না বি এর মধ্যে স্ট্রং হইব কি লাগস স্যার এ এর মধ্যে স্ট্রং হইব আদিত্য ভেরি গুড ভেরি ভেরি গুড আচ্ছা বিশ্বজিৎ হে কথাটা কইছে ঠিক আছে নি এর এক্সপ্লেনেশনটা কিটা আসলে না বিশু স্যার হ্যাঁ ক ভাই মাইনাস চার্জটা 5 স্টার অরবিটালে ডোনেট করলে তাহলে কার্বন আর মেটালের মধ্যে বন্ডটা স্ট্রং হবে আর কার্বন নাইট্রোজেনের বন্ড ওটা ডিক্রিজ করবে আরে ক্লাসিক আলটিমেট খেলা হয়েছে ভাই খেলাটা কি তো হয়েছে দেখ পারফেক্ট খেলা হয়েছে এনো ইয়ানো দেখ কথাটা বুঝিস মেটালের মাথার উপরে মাইনাস চার্জ আছে কথাটা বুঝিস ভালো মতো মেটালের মাথার উপরে কিতা আছে মাইনাস চার্জ তোরা মনে হয় জানোস মেটাল তার মাথার উপরে মাইনাস চার্জ লইতে চায় না মেটাল কি চার্জ লইতে চায় মেটাল লইতে চায় প্লাস চার্জ এবার হের মাথার উপরে আগে তুই আছে মাইনাস আমি আবার তারে জোর করে দিছি মাইনাস কথা বুঝিস আমি হেরে জোর করে ইলেকট্রন দিছি এবার হে আগে আসলো আনস্টেবল অস্থায়ী আসলো কিতা আসলো বাংলাতে কয় অস্থায়ী আগে কিতা আসলো আনস্টেবল অক্ষণ তুই হেরে জোর করে আরো দিছস আনস্টেবল কিটা এবার হে যখন সুযোগ পাইবো হে কিতা করবো তুই যে ইলেকট্রন দিছস ইডি তো তোরা ঘুরাইয়া দিবই হের মাথার উপর যে এক্সট্রা মাইনাসটা ছিল ইডো তোরে ঘুরাইয়া দিব ভেরি ভেরি গুড থ্যাংক ইউ আদিত্য তাহলে কিতা করবো হে সায়ানাইড হেন হেরা ইলেকট্রন দিব হে কিতা করবো মেটালটা কিতা করবো সায়ানাইড যে ইলেকট্রনটা দিছিল এটা তো ঘুরাইয়া দিবই লোকে মেটালের মাথার উপর যে এক্সেস মাইনাস চার্জটা ছিল এটাও ঘুরাইয়া দিয়া লাগবে তাহলে এই বন্ডটা হইব গিয়ে সেটা স্ট্রং যত বেশি ইলেকট্রন দিব অত হইব স্ট্রং কথা বুঝিস এবার এদিকে আসা এটার মধ্যে কি তো হইছে এই কোশ্চেনটা পরীক্ষা আছে রে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিট সব জায়গা এইমস টেমস বিভিন্ন জায়গায় আছে কোশ্চেন এটা নিটের বই খুলে লক্ষণে ভাইবা এটার মাথার উপরে দেখ প্লাস আছে মানে কিটা হেয়ার কাছে ইলেকট্রন নাই কম আছে এর কাছে প্লাস মানে কিটা আমার কাছে ইলেকট্রন কম আছে এবার এবার সায়ানাইড কিটা করছে হেয়ার ইলেকট্রন দিছে দিও এবার মেটালটা কিটা করব নিজের মাথার উপরে যে প্লাসটা আছে এটার আগে নিউট্রাল করব নিউট্রাল কইরা বাকি যে ইলেকট্রনটা আছে এটা হেরে ঘুরাই দিব মানে ইলেকট্রন কম দিব কথা বুঝিস আমার মাথার উপরে প্লাস চার্জ এবার মনে করো আমার কাছে টাকা নাই আমার কাছে 5000 টাকা শর্টেজ আছে ভালো মতো বুঝ এবার কেউ আমার এনে কইছে স্যার তুমি হেরে 10,000 টাকা দিয়া দিও আমি কিটা করছি আমার নিডটাকে স্যাটিসফাই করছি আমার 5000 টাকা শর্টেজ আছে আমি নিডটা স্যাটিসফাই করছি 5000 হেরে ঘুরাই দিছি 5000 তো হে ফাইল হইলে আগে 10,000 তখন আমি আমার নিড স্যাটিসফাই করে হেরে দিছি 5000 মানে কিটা পাই বন্ড ইজ উইক তাহলে মনে রাখতে হইব এই জায়গাটা যত ইহানো বন্ডিং স্ট্রঙ্গার হইব কার্বন নাইট্রোজেনের বন্ড এই যেটা লেগে ফরাইছি ভাই এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেই মেন্সের কার্বন নাইট্রোজেনের বন্ডটা স্ট্রঙ্গার হয়ে যাবে গুড তাহলে দিস ইজ দ্য ওয়ে তাহলে এই যে পাই অ্যাসিড লিগ্যান্ডের মধ্যে যে উইকার হইব এই হে ইলেকট্রন দিতেছে ইহানো বন্ডটা স্ট্রঙ্গার হইব বন্ড অর্ডারটা কমে যাবো বন্ড অর্ডার এবার ইহানো দেখ আমি কি জানি কইতাছিলাম তো একটা পাই অ্যাসিড লিগ্যান্ডের ব্যাপারে কি একটা জানি কইতাছিলাম আমি ওখানে একটা জিনিস মনে রাখিস নিকেল টেট্রাকার্বনিল তারপরে এসিও আর সিএন দে আর দ্য পাই অ্যাসিড লিগ্যান্ডস এটা মনে রাখিস তুই ভালো মতো তাহলে এই গেল আমাদের পাই অ্যাসিড লিগ্যান্ডস এবার কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা পারো ইউ আর ফ্রি টু আস্ক দেবাদিত্য কিছু জিজ্ঞাবি কি থাকস
আচ্ছা এবার যাবো সামনের দিকে। এবার যেটা দেখো আমরা, এটার নাম হলো চিলেটিং লিগ্যান্ডস। লাস্ট মনে হয় এটা চিলেটিং লিগ্যান্ডস। এটা মানে হলো তোমার রিং ফর্মিং লিগ্যান্ডস, রিং ফর্মিং লিগ্যান্ডস। এক্সাম্পল দেখাই তোরা রে, মনে কর তোরা কেউ একটা কম্পাউন্ড লেখা দিছে COEN হোল 2 উপরে 3+। এবার তোরা কইছি এটা চিত্র আঁকতি, তুই চিত্র আঁকা দেখ কেমন তোর চিত্র। EN মানে কি তা দিন আমরা পড়ছি, যেটার নাম হলো NH2, পাঁচ গো পড়ছি CH2 NH2। এটা এটা কটা ডোনার অ্যাটম আছে দেখ, এটার মধ্যে দুইটা ডোনার অ্যাটম আছে, এই সাইড দুই সাইড দুইটা ডোনার অ্যাটম আছে। এবার আমি চিত্র আঁকা তোরা দেখাই, দেখলি তোরা বুঝা লাগবি। NH2 CH2 NH2 দেখ ভালো মতো দেখ, হের মাথার উপরে লোন পেয়ার, হের মাথার উপরে লোন পেয়ার, দুটোটা জোড়া লাগবো এই ভালো মতো দেখিস। আবার এদিকে আছে তিনটা আছে সরি তিনটা আছে তো ভাই, তাহলে তিনটা থাকলে আবার লেখো এখানে NH2 ইহানো CH2 ইহানো CH2 ইহানো NH2, আবার এই দুই সাইডে জোড়া লাগছে ভালো মতো দেখ, NH2 CH2 CH2 NH2 এই দুই সাইডে জোড়া লাগছে দেখ। তাহলে এই যে কমপ্লেক্সটা তৈরি হইছে, তোরা মনে হয় দেখতাছস এখানে একটা রিং তৈরি হইছে, এখানে একটা রিং তৈরি হইছে, এখানে একটা রিং তৈরি হইছে। এটার নাম হলো চিলেটিং লিগ্যান্ড। যারা রিং তৈরি করতে পারে, রিং যারা তৈরি করতে পারে এর নাম হলো চিলেটিং লিগ্যান্ড। তাহলে হের নাম কিতা? হের নাম হলো চিলেটিং লিগ্যান্ড। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হইব, এটা কইব দেওয়াই তো, তুই মনে হয় জানোস যে চিলেটিং লিগ্যান্ডস এর লেগা যে কম্পাউন্ডটা তৈরি হয় এটার নাম হলো চিলেটিং কম্পাউন্ড। কিতা কম্পাউন্ড? চিলেট কয়, চিলেট, CHELATE। ঠিক আছে, তুই আমার কই পারবি নি যে চিলেট কে লিগা ম্যাক্সিমাম স্টেবল হয়, ওয়াই চিলেটস আর এক্সট্রিমলি স্টেবল ইন নেচার। মনে রাখ কই টার্মটা পয়েন্টটা কিন্তু হ্যাজিটা কইবো, এটা ইম্পর্টেন্ট, কই পারবি নি দেওয়াই তো। ইয়েস অর নো? চিলেটস আর এক্সট্রিমলি স্টেবল বিশ্বজিৎ ওবনি, ওয়াই চিলেটস আর এন্ট্রপি কমে যায়। গুড, আই ডেফিনেটলি লাইকড ইট। এন্ট্রপি কমে যাবো গা, এন্ট্রপি কথাটা বুঝিস, এন্ট্রপি লোয়ার্স। এই যে আমি আশা করি সবাই জানো থার্মোডাইনামিক্স পড়ছে, যারা পড়াইতেছি জানো আমি এন্ট্রপি লোয়ার্স 10 এর তরফ পড়ছে থার্মোডাইনামিক্স 11 এটা পড়াইছি। তাহলে দেখ এন্ট্রপি লোয়ার্স মানে কি, কথা বুঝিস? বন্ডস আছে না, বন্ডস হলো এমন তর কিন্তু না, রিজিড না কিন্তু, এটা স্প্রিং এর মতো থাকে, কি এর মতো? স্প্রিং এর মতো। তাহলে আমার কথাটা বুঝ, এই আমার হাতের লগে যে কলমটা লাগাই না আছে, মনে করো একটা স্প্রিং এর মধ্যে এখানে একটা বল ঝুলাই না আছে। তাহলে এই বলটা কিন্তু বন্ড কিন্তু সবসময় কাঁপে, এই যে কাঁপতাছে ভাইব্রেশন কয়, এটা ভাইব্রেশন। যত ভাইব্রেশন হইব মলিকিউলটার মধ্যে এত বেশি মোশন হইব, মোশন হইলে মোশন বাড়লে এন্ট্রপি বাড়ে, কথা বুঝিস? কারণ একটা বন্ডের মধ্যে একটা অ্যাটম থাকলে এটা ভাইব্রেট করতে সুবিধা। কিন্তু তুই যদি স্ট্রাকচারটা দেখস ভাই, স্ট্রাকচারটা দেখলে দেখবি এই যে এখানে NH2 CH2 NH2 দুই সাইড দিয়ে জোড়া লাগছে, লাগানোর ফলে কি তুই দুই সাইডে জোড়া লাগলে একটা বড় রিং তৈরি করব, একটা লার্জ রিং। এবার যখন তুই রিংটা যখন ভাইব্রেট করতে যাবি, whenever you want to vibrate the whole ring, তোর এনার্জি বেশি লাগবে, দ্যাট মিন্স ভাইব্রেশন কম হইব। আজকের পড়তে মনে রাখবা, এই যে চিলেটিং কম্পাউন্ড যারা আছে, যারা সাইক্লিক কম্পাউন্ড, তারা এক্সট্রিমলি স্টেবল। কেলিগা স্টেবল, কথা বুঝি? আবার কইতাছি দেখ, একটা স্প্রিং এর মতো যখন একটা অ্যাটম থাকবে, एग्जांपल দেখাই তোরা রে, একটা জিনিস দেখ ইহানো F এর লগে CN আছে, ইহানো CN আছে, ইহানো CN আছে, ইহানো CN আছে, ইহানো CN আছে। তোরা যদি কই ইডা স্টেবল না ইডা স্টেবল, তুই কবি ইডা স্টেবল। JEE মেইনস প্রিভিয়াস ইয়ার তোমার নিটের প্রশ্নের মধ্যে 1 crore% শিওর কোশ্চেন আছে এটা, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল। এই কোশ্চেনটা পরীক্ষাতে আইবই চিলেটস আর মোস্ট স্টেবল। কারণ এই যে সায়ানাইডটা তুই দেখতাছস, এটা কন্টিনিউয়াসলি ভাইব্রেশন যাইবো, এটা ভাইব্রেশনে যাইবো, এটা ভাইব্রেশনে যাইবো স্প্রিং এর মতো। কিন্তু যখন তুমি এই দিকে দুই দিকে জোড়া লাগাইবা, এই সাইকেলটারে ভাইব্রেট করতে তোমার অনেক শক্তি লাগবে, যে লিগা কম হইরা, এই লিগা এটা এন্ট্রপি কম। কিটা কম? এন্ট্রপি কম। এন্ট্রপি লো মানে পোটেনশিয়াল এনার্জি কম, stability extremely high, stability is very very high। তাহলে চিলেটিং লিগ্যান্ড আমরা হয়ে গেল গা। তাহলে আমরা দেখলাম কোনে একটু রিভাইজ করে লই, 4 মিনিট সময় আছে, তাহলে নতুন লিংক দেবো একটা। তাহলে আমরা কিটা দেখছি? আমরা দেখছি বিভিন্ন রকমের লিগ্যান্ড আছে, মনোডেন্টেড, বাইডেন্টেড, পলিডেন্টেড, এমবিডেন্টেড, তারপর আছে তোমার চিলেটিং লিগ্যান্ডস,
তারপর আছে পাই অ্যাসিড লিগ্যান্ড। 4-5টা কথা মনে রাখবা। মনো মানে একটা ডোনার অ্যাটম, বাই মানে 2টা ডোনার অ্যাটম, পলি মানে মোর দেন 2 ডোনার অ্যাটম। ফার্স্ট কথা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে কোনটা? চিলেটিং লিগ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আর হলো পাই অ্যাসিড লিগ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। পাই অ্যাসিড লিগ্যান্ডের মধ্যে খালি 2টা নাম মনে রাখবা, একটা সিও, একটা হলো গিয়ে সেটা তোমার সিএন, কার্বন মনোক্সাইড, আর হলো সায়ানাইড। আর কিটা মনে রাখবা? চিলেটস আর এক্সট্রিমলি স্টেবল, মনে রাখতেই উপায় নাই। আচ্ছা, এমবিডেন্টেড লিগ্যান্ড মানে কিটা? এমবিডেন্টেড লিগ্যান্ড মানে যার এমবিডেন্টেড লিগ্যান্ড মানে 2টা ডোনার অ্যাটম আছে, কিন্তু এক সাইড দিয়ে জোড়া লাগতে পারে, আরেক সাইড দিয়ে কোনো রকমের জোড়া লাগতে পারে না, এটার নাম হলো গিয়ে সেটা এমবিডেন্টেড লিগ্যান্ড। তাহলে এর দুরা পর্যন্ত আমরা জাস্ট লিগ্যান্ডের ক্লাসিফিকেশন দেখলাম। যেহেতু 3 মিনিট সময় আছে, এটা ইউটিলাইজ করি। আমরা ওখানে যেটা দেখুম, এটার নাম হইল গিয়ে সেটা ভ্যালেন্স বন্ড থিওরি, ভিভিটি। ভিভিটির পরে দেখুম আমরা আইসোমারিজম, তারপরে দেখুম আমরা আইইউপিএসসি। আচ্ছা, ভিভিটিতে প্রশ্ন 5 crore% শিওর প্রশ্ন পাইবা। ভিভিটির প্রশ্ন আলগা করে থাকে, দুনিয়ার প্রশ্ন থাকে ভিভিটির। আমি আশা করি তোমরা জীবনও ভিভিটি বলতো না, যদি একটা দুইটা সিম্পল কনসেপ্ট দেখালো, আর আমি ইন্ডি কয়ে দিব কোনটি পরীক্ষা আইব, গ্যারান্টিড। আচ্ছা, 1 নাম্বার দেখো, ভিভিটি দিয়া কিতা জিগায় পরীক্ষা হলে জিগায় ম্যাগনেটিক মোমেন্টাম, আর জিগায় তোমার হাইব্রিডাইজেশন। এই 2টা জিনিস ওই ভিভিটির থেকে জিগায়। আমরা যে ভিভিটি পড়ছিলাম, কেমিক্যাল বন্ডিং এ যে ভিভিটি পড়ছিলাম, আদিত্য বেশি অসুবিধা হয়নি রে? না স্যার। গুড। কেমিক্যাল বন্ডিং এ আমরা যে ভিভিটি পড়তাম, এটার মতোই সেম। ভিভিটি মানে কি জানোস নি? ভিভিটির একটাই ধর্ম পৃথিবীত। কেমিক্যাল বন্ডিং সম্পর্কে প্রথম যে থিওরিটা আবিষ্কার হয়েছে, এটার নাম হলো ভিভিটি। হে খালি একটা জিনিসই ভাবে, হে ভাবে আয়নিক বন্ড নামে পৃথিবীত কিচ্ছু নাই, সমস্ত বন্ড কোভ্যালেন্ট। ভিভিটির একটাই চিন্তা ভাবনা, যেহেতু আমরা হাইব্রিডাইজেশন চিন্তা করুম, হাইব্রিডাইজেশন করতে গেলে আমার কোভ্যালেন্ট নেচার জানতে হইব। মানে ভিভিটি ভাবে যে পৃথিবী যত বন্ড আছে সব কোভ্যালেন্ট, এখানে আয়নিক নামে কোনো কিছু নাই পৃথিবীত। তাহলে আমরা কোভ্যালেন্ট নেচার ফরুম। আচ্ছা, কেমনে ফরুম? 1 মিনিটে হইতো না, ব্রেক দিতাম না, আবার দিতেছি লিংক। হ্যাঁ, 1 মিনিটে কিছু করণ যেত না, লিংক দিতেছে আবার, ব্রেক নাই। আচ্ছা, ভিভিটি ফরুম না, লেটস স্টার্ট। ভাই কথা কড়া মনে রাখিস, ভিভিটি হানো আজকে অক্ষণে ভিভিটি যে প্রশ্নটি কয়ে দিতেছি, যদি আমরা করুম অক্ষণে, এছাড়া যে আমি ভিভিটির মধ্যে যা যা কয়ে দেবো, ইডির বাইরে কোনোদিন পড়বি না, আইতো না কোনোদিন পরীক্ষা। দেখ চেক করে দেখি। প্রথমে মনে কর তোরে কোনো ভদ্রলোকে পরীক্ষা হলো, প্রশ্ন জিগাইছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের হাইব্রিডাইজেশন বাইর করতাম। তুই পরীক্ষা হলে যাবি, ভালো মতো চেক করে দেখিস। পরীক্ষা হলে অনেকটি কথা কম, সবটি কথা মনে রাখিস। দেখ, এখানে পরীক্ষা হলে যাবি, প্রথমে গিয়া সেটা সেন্ট্রাল অ্যাটমটার অ্যাটমিক নাম্বার লিখবি। পৃথিবীর যে কোনো বাচ্চা অফারে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে আমরা কিটা করুম? আমরা প্রথমে গিয়ে সেটা উই উইল জাস্ট রাইট ডাউন দা ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন। প্রথমে গিয়া পরীক্ষা হলে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি। মনে কর তোর ভালো লাগছে না তো টেনশন নাই, ভালো না লাগলে কিছু হইতো না। এখানে ভালো লাগাইতাছি, আরেকটা লিখছি এখানে, ঠিক আছে, টেনশন নাই। তুই এখানে পরীক্ষা হলো যাবি, গিয়া সেটা কোবাল্ট দেখবি, কোবাল্ট দেখে সেটা হের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে লাগবি 1s2 2s2। আমি দুই দেখামু খালি 2p6 3s2, এরপর এক্সেপশন দি কমু 3p6 4s2 3d7, এই লেখা লাইলাম আমরা পরীক্ষা হলে গিয়া। এবার হের অক্সিডেশন নাম্বার বের করতে হইব। আমি জানি এখানে যতজন স্টুডেন্ট আছে 10 হোক 11 হোক 12 হোক, আমি সবাই অক্সিডেশন নাম্বার বাইর করন শিখাইছি। এখানে +2 হইব অক্সিডেশন নাম্বার, এখানে +3 হইব গিয়ে সেটা তোমার অক্সিডেশন নাম্বার। আমি আশা করি তোমরা বাইর করন শিখাইছি। আচ্ছা, +2 অক্সিডেশন নাম্বার কেমনে কিতে হইব? এখানে +2 তে আমরা পড়ছি যে কোন +2 মানে কিটা 2টা ইলেকট্রন বাইরিব। +2 মানে কিতে হইব 2টা ইলেকট্রন বাইরিব, আর কইতে বাইরিব এসতে বাইরিব। কেলিগা আব্বাও প্রিন্সিপাল, ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার, ক্লাস 10 পড়াইছি আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপাল মানে জের এনার্জি কম তারে আগে খাওয়াইবা,
বাইর করানোর সময় তার থেকেই বাইর করবা। তাহলে আমি ইলেকট্রনের ইহানো দেহ 4s এর এনার্জি 3d থেকে কম, যদিও এটার এমনে লেখে 3d6 4s2, কিন্তু এমনে লেখলেও কাটতো না। আমি ইলেকট্রন প্রথমে এনার্জি করতে বাইর করুম, প্রথমে ইলেকট্রন বাইর করুম ইহান থেকে, ইহার থেকে বাইর করুম। তাহলে কি তো হইব ইহানো সবটা যেমন আছে এমন থাকবো, লাস্টের জায়গাটা 4s0 3d6 হয়ে যাবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো মতো বুঝছো এই জায়গাটা। হ্যাঁ, সবাই কইতাছে কিন্তু কোবাল্ট +3 এর মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন বাইর করলে কি তো হইব, ইহানো হয়ে যাবো 4s0। দেখ তিনটা বাইরিব, +3 মানে তিনটা বাইরিব, দুইটা বাইরিব ইহান থেকে, একটা বাইরিব ইহান থেকে, 3d6। আশা করি তোমরা সবাই বুঝছো। এবার পরীক্ষা হলে তোমার প্রথম কর্তব্য হইলো তুমি ডি অরবিটাল একটা আঁকবা। আঁকলাম, এটা যদি বোর্ডে না আইছে না, বোর্ডে যদি না আইছে না, সন্ন্যাস পেলাম আমি, বোর্ডে যদি না আইছে সন্ন্যাস। আচ্ছা 1 2 3 4 কটা ইলেকট্রন আছে? 6টা। 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন আছে। এবার লিগ্যান্ডের দিকে চাও, এবার হইব খেলা। এবার লিগ্যান্ড কাটা আছে ইহানো সায়ানাইড, ইহান কাটা আছে জল। আজকের পড়তে মনে রাখবা তোমরা সুবিধার লেগা, ফর ইউর হেল্প অনলি মনে রাখবা কার্বন এন্ড নাইট্রোজেন ডোনার্স তোমরা সুবিধার লেগা, আমিও এমনি করি। আর স্ট্রং লিগ্যান্ডস কিতা কইছি মনোযোগ দিয়ে দেখ সবাই, কার্বন এন্ড নাইট্রোজেন ডোনার্স আর স্ট্রং লিগ্যান্ডস। ক্লাস 10 এর মধ্যে যখন আমি কেমিক্যাল বন্ডিং পড়াই তখন আমি নিশ্চয়ই কমপ্লেক্সের ভিভিডিটা দেখাই দিছি, গ্যারান্টিড। আচ্ছা কিতা করুম আমি আবার কইতাছি, প্রথমে গিয়া ডি অরবিটাল লাগবি, আইকে ছেড়ে এর মধ্যে যত ইলেকট্রন আছে সব দিবি। আচ্ছা কার্বন এন্ড নাইট্রোজেন ডোনার্স আর স্ট্রং লিগ্যান্ড, এটার মধ্যে কার্বনও আছে নাইট্রোজেনও আছে, যদিও কার্বন দিয়ে লিংকেজ, তাহলে এটা ইজ এ ভেরি স্ট্রং লিগ্যান্ড। এবার মনে রাখতে হইব এখানে একটা ট্রেডমার্ক লাইন আছে, স্ট্রং লিগ্যান্ডস ক্যান ডু দ্য ফোর্সফুল পেয়ারিং। স্ট্রং লিগ্যান্ড কিতা করতে পারবো? ফোর্সফুল পেয়ারিং করতে পারবো। কেমনে করবো? ফোর্সফুল পেয়ারিং মানে কিটা ধাক্কা দিয়া এই সবটিরে পেয়ার্ড করে লেবো। এই যে আনপেয়ার্ড আছে একটা দুইটা তিনটা চারটা, এটা ধাক্কা দিয়া পেয়ার্ড করে লেবো। কেমনে পেয়ার্ড করবো চেক করে দেই। দুইটা দুইটা দুইটা, এই যে পেয়ার্ড করে লাইছে, নাম কিতা 3D। এবার খেলা হইব 3D এর পরে কেডা আছে? 3D এর পরে আছে 4s, তারপরে কেডা আছে 4p। মজা হইব দেখো। আজকের পর মনে রাখবা একটা ডোনার সাইট মানে একটা ডোনার অ্যাটম দুইটা ইলেকট্রন দেয়। আবার শুনো, একটা ডোনার অ্যাটম দুইটা ইলেকট্রন দেয়। আবার কই, একটা ডোনার অ্যাটম দুইটা ইলেকট্রন দেয়। এখানে কার্বন ডোনার অ্যাটম না, তাহলে একটা সিএন এর মধ্যে একটা সিএন দিব দুইটা ইলেকট্রন, কারণ এর মধ্যে এমবিডেন্টেড লিগ্যান্ড যেহেতু কার্বনই খালি ডোনেট করবো, নাইট্রোজেন ডোনেট করতো না, তাহলে এ দিব দুইটা ইলেকট্রন, তাহলে 6 জনে কটা দিব? 12টা। দেখ ভালো মতো দেখ, ক্রস দিয়ে লাগতেছি 2 2 4 2 6 2 8 2 10 2 12 শেষ। এর দূরা করে লেতেলে 4 মার্ক পাইয়া লেবি পরীক্ষা। আচ্ছা কিটা করছি এটা ওখানে, এটা তো আমরা হাতে কলমে করছি, তোমরা পরীক্ষা হলে ব্রেনে করবা। শর্টকাট দেয় মনে কিছু মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট। আচ্ছা ইহানো দেখো আমরা কিটা করছি, আমরা ইহানো 12টা ইলেকট্রন দিছি, 2 2 4 2 6 2 8 2 10 2 12 ক্রস দিয়ে দিছি কি লিগা? বুঝনের লিগা, কোনটি লিগ্যান্ডের ইলেকট্রন কোনটি মেটালের ইলেকট্রন। এবার হাইব্রিডাইজেশন লেহুম, হাইব্রিডাইজেশন কেমনে লেখে দেখ। ইহানো কয়টা ডি অরবিটাল আছে? দেখ দুইটা ডি অরবিটালের মধ্যে ক্রস আছে মানে D2, ভালো মতো দেখিস রে। একটা এস এর মধ্যে ক্রস আছে মানে এস। তিনটা পির মধ্যে ইলেকট্রন আছে, নাম হলো P3, নাম হলো D2sp3 হাইব্রিডাইজেশন, D2sp3 হাইব্রিডাইজেশন। বাইচ্চো পারবো ভাই। D2sp3 মানে কিটা? দুইটা ডি অকুপাই করছে, একটা এস অকুপাই করছে, তিনটা পি অকুপাই করছে। বিশ্বজিৎ এটাতে কিটা কয়? ইনার অরবিটাল কয় না আউটার অরবিটাল কয়? স্যার ইনার অরবিটাল কমপ্লেক্স। গুড। মনে রাখবা ফোর্সফুল পেয়ারিং হইলে, ফোর্সফুল পেয়ারিং যদি হয় তাহলে নাম হইব গিয়া সেটা ইনার অরবিটাল কমপ্লেক্স। যদি ফোর্সফুল পেয়ারিং হয় তাহলে নাম হইব ইনার অরবিটাল কমপ্লেক্স। আচ্ছা এবার এটার দিকে চাই, আস্তে আস্তে দেখো। হ্যাঁ ভালো মত দেখ। তো ইহানের মধ্যে কোবাল্ট আছে, চিত্র এককালে তুই বা উইল ড্র দা চিত্র। চিত্রের মধ্যে ইহানো একটা দুইটা তিনটা চারটা ঘর আছে, এটার মধ্যে ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ইহানো হলো 6টা। H2 একটা দুর্বল লিগ্যান্ড। কত কি লিগ্যান্ড? দুর্বল মানে উইক, কার্বনও নাই নাইট্রোজেনও নাই, তাহলে হ্যাঁ ফোর্সফুল পেয়ারিং করতো না। হি উইল নট ডু
দা ফোর্সফুল পেয়ারিং। হ্যাঁ কিতা করবো, হ্যাঁ ফোর্সফুল পেয়ারিং করতো না, ফোর্সফুল পেয়ারিং করতো না। হ্যাঁ আচ্ছা এটা কিতা, এটা 3D মনোযোগ দিয়ে দিয়েছিল, লেগে 4 নাম্বার ভাই পরীক্ষা হলো। 4S 8 নাম্বার ভাই তারস। 4P এরপরে 4D খেলা হইব। ফোর্সফুল পেয়ারিং করতো না। এটা মনোডেন্টেড লিগ্যান্ড, আমরা ওখানে একটু আগে দেখছি H2O মনোডেন্টেড লিগ্যান্ড 2টা ইলেকট্রন দেয়, তাহলে 6টা মনোডেন্টেড লিগ্যান্ডে 12টা ইলেকট্রন দিব। 2 2 4 2 6 2 8 2 10 2 12 হাইব্রিডাইজেশন দেখে সা খেলা হইব কোন দেয় কেন? একটা S মানে শুধু S, 3টা P মানে হইলো P3, 2টা D মানে হইলো D2, হইছে নি খেলা? sp3 D2। দেখ এটা ফোর্সফুল পেয়ারিং করছে না, নাম হইলো গিয়া সেটা আউটার অরবিটাল কমপ্লেক্সেস। আবার কইতাছি কিতা করছি মনে, তুই দেখ মনে রাখবি পরীক্ষা হলে যাবি কিতা করবি আবার শুন, এটা ব্রেন হয়ে যাবো গা পরীক্ষা হলো, অক্ষণ তো দেরি আছে, আস্তে আস্তে ব্রেন হয়ে যাবো গা। এটা প্রথমে কিতা করবি, সেন্ট্রাল মেটাল অ্যাটমটার দিকে চাইছস, সেটা কিতা করবি, ইডার অ্যাটমিক নাম্বার লেখা লাইবি, বালা কথা। অক্সিডেশন নাম্বার বাইর করবি, বালা কথা। ইলেকট্রন বাইর করবি প্রথমে এস থেকে তারপরে ডি থেকে, ফাইন। কিতা কিতা করবি স্টেপে স্টেপে কইতাছি। এরপরে দেখবি লিগ্যান্ডটা কিতা স্ট্রং না উইক, আমি দেখে বুঝা লাইছি কার্বন নাইট্রোজেন আছে মানে স্ট্রং লিগ্যান্ড। হে কিতা করব, ফোর্সফুল পেয়ারিং করব, হি উইল ডু দা ফোর্সফুল পেয়ারিং, ধাক্কা দিব পেয়ারিং করব, ফাইন। ইলেকট্রন দেমু, একটা লিগ্যান্ডে 2টা, 6টা লিগ্যান্ডে 12টা দিলাম, তাহলে 12টা ইলেকট্রন দিলে আমার কয়টা ঘর অকুপাই করছে, 6টা ঘর অকুপাই করছে। কুন্ডি কুন্ডি অকুপাই করছে, যদি ফোর্সফুল পেয়ারিং হয় তাহলে হইব D2sp3, আর যদি ফোর্সফুল পেয়ারিং না হয় তাহলে হইব sp3D2। কিন্তু কন্ডিশন অন্যরকম হইতে পারে, লেট আস সি। আচ্ছা এখানে আরো 2টা কথা কোনের আছে। এখানে আমরা যে জিনিসটা ফরেনের লেগে এটা পড়ছি ইডই পড়ছি না, নাম হইল গিয়া সেটা ম্যাগনেটিক মোমেন্টাম। এটা কেমনে লেখে মনে রাখো, মিউ এস রুট ওভার, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভাই, n ইনটু n প্লাস 2 bm। n মানে কিতা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। এবার দেখ তুই এই যে কম্পাউন্ডটা তুই দেখতাছস, এটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে বয় দেবো উপরে রুট ওভার 4 ইনটু 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 24 bm বোর ম্যাগনেটন। তাহলে রুল কিতা কত, ও ভুল করছি তো, সরি। ইডা এফর বাই হিয়ানো, সরি ভুল লিখে লিখছি হিয়ানো। আর এটার মধ্যে দেখ, এটার মধ্যে নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না এটার মধ্যে, देयर इज নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু রুট ওভার 0 ইনটু 0 প্লাস 2, তাহলে এটা হবে সেটা 0 bm। তাহলে রুল কিতা করছি আমরা, যতটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এইটা হইলো n, নাম হইলো গিয়া সেটা এটার স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম। প্রশ্ন আছে না জিগাও এনিওয়ান? কিন্তু ইডি পরীক্ষাতে কষ্ট হইব, পরীক্ষাত কোন দি আইব, লেটস সি। জিডি ইম্পর্টেন্ট, এক্সেপশনস আর দেয়ার, লেখালাও খাতা এক্সেপশন দি পরীক্ষাতে আইব, ইডি পরীক্ষাতে আইব। এনআই এই যে যদি ইডির বাইরে কোনো এক্সেপশন পরীক্ষা দিত না, গ্যারান্টিড এনআই NH3 হোল 6 2 প্লাস। এটা হর্নের কথা আছিল, এটা হর্নের কথা আছিল, ইট শুড বি, লেখা রাখো সব খাতাত, ইট শুড বি SP, it should be DSP3D, but it is not possible. So hybridization, লেখা রাখো খাতাত, hybridization is sp3d2 outer orbital, though a strong ligand is present, no forceful pairing। এইটা লেখা রাখ, no forceful pairing। ম্যাগনেটিক মোমেন্টাম মিউ এস কত, রুট ওভার 2 ইনটু 2 প্লাস 2, মানে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, n ইজ ইকুয়াল টু 2, চিত্র একটা দেখাইতেছি, রুট ওভার হইলো গিয়া সেটা কত, যাই হোক তাই आंसर। আচ্ছা রুট ওভার 8। আচ্ছা এটা কেমনে হইছে, চিত্রটা একটা দেখাই দেই, এটা ভিভিটিটা, এটা লেখা রেখা কথা, সব ডি ইম্পর্টেন্ট, জিডি একটা ইডি ইম্পর্টেন্ট, ইডি এক্সেপশনস। এটা কেমন হইব, 1 2 3 4 5 6 7 8, ফোর্সফুল পেয়ারিং হইতো না, কে লিগা, হাইব্রিডাইজেশনের লিগা। ইলেকট্রন দিয়া দাও, 2 2 4 2 6 2 8 2 10 2 হলো 12, হাইব্রিডাইজেশনের sp3d2। ম্যাগনেটিক মোমেন্টাম কত, মিউ এস ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইনটু 2 প্লাস 2,
তাহলে এই হইলো গিয়ে সেটা আমরা প্রথমটা মনে রাখতে হইব এখানে লেখা লাইতে হইব সব খাতাতে নিকেল in the +2 oxidation state in coordination number 6 coordination number কিতা সরি বুঝা না পড়া আয়া পড়ছি হ্যাঁ এটার প্রথম পড়ানো ছিল ওয়ার্নার থিওরি যাই হোক চিন্তা করিস না করুম কোঅর্ডিনেশন নাম্বার এর কি আছে এখানে কতটা লিগ্যান্ড আছে হাউ মেনি ডোনার সাইটস যেহেতু এটা মনোডেন্টেড মানে একটা ডোনার সাইট 6টা থাকলে মানে কয়টা ডোনার সাইট হবে 6টা তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় নিকেল যদি +2 থাকে স্ট্রং যদি লিগ্যান্ড হয় যেমন অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড তাহলে মনে রাখতে হইব এটা হইব অক্টাহেড্রাল sp3d2 রুল মনে রাখো কিন্তু এটা এক্সেপশন হ্যাঁ ফার্স্ট এক্সেপশন লিখলাম আচ্ছা ফার্স্ট এক্সেপশন হলো নিকেল ইন +2 অক্সিডেশন স্টেট কোঅর্ডিনেশন নাম্বার 6 স্ট্রং লিগ্যান্ড অক্টাহেড্রাল sp3d2 ম্যাগনেটিক মোমেন্টাম √8 নাম্বার 2 বাইট করে দেখ কইডি তুমি বুঝালে বা কে লিগে এক্সেপশন নাম্বার 2 এটা হলো দা মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বজিৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা এটা তুই বারবারই পাইবি আমি আশা করি তুই দেখছস নিকেল টেট্রাকার্বনিল ক এটা হাইব্রিডাইজেশন ক ম্যাগনেটিক মোমেন্টাম ক সব ক তুই যা কবিতা হইলেও হাইব্রিডাইজেশন কত ক এটার sp3d2 sp3d2 ইউ আর রং খালি sp3 বুঝালো দেখাইতাছি বালা মধ্যে হবে ভাই হ্যাঁ স্যার sp3 খালি sp3 থ্যাংক ইউ কোঅর্ডিনেশন নাম্বার 4 ইয়েস ভেরি গুড এবার দেখো চেক করে দেখি কেমনে হইছে এটা আলটিমেট খেলা হইব এটা হইলো দা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাত বারবার আয় sp3 কেমনে হইছে দেখো পরীক্ষা হলে যাইবা নিকেলের অ্যাটমিক নাম্বার লিখবা নিকেল 28 1s2 2s2 2p6 খেলা হইব ভাই 3s2 3p6 এর এক্সেপশন 4s2 3d8 লেখা লাইছি এবার বদলুকের মতো হের অক্সিডেশন নাম্বার বাইর করবা কেমনে বের করবা x কার্বন মনোক্সাইডের অক্সিডেশন নাম্বার কত ভগবান ভাই 0 0 into 4 is equal to 0 x is equal to 0 আমি আশা করি সবাই হেন অক্সিডেশন নাম্বার বাইর করতে পারে তাহলে নিকেলের অক্সিডেশন নাম্বার কত হেন 0 তাহলে কতটা ইলেকট্রন বাইর করতে হইবে এর থেকে 0 ইলেকট্রন বাইর করতে হইব কোন ইলেকট্রন বাইর করতে হইতো না এর অক্সিডেশন নাম্বার কত 0 তাহলে চিত্র আঁকুম 4s বালা মধ্যে এক ভাই 3d মনোযোগ দিয়ে দেখ আলটিমেট খেলা হইব 4s 3d 3d এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 বাম্পার আচ্ছা এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে দুইটা কি তো হইব কার্বন মনোক্সাইড ইজ দা মোস্ট স্ট্রংগেস্ট মানে দুইটা সুপারলেটিভ ইউজ করে নিত না মানে এর মতো স্ট্রঙ্গার নাই কেউ পৃথিবীর লেজেন্ডারি লিগ্যান্ড হে কি দা করব হে তো চালাক হে এত শক্তিশালী লোক হে ইহান থেকে ইলেকট্রনটা ধাক্কা দিয়ে ইহানো আনবো ইয়ান থেকে ইলেকট্রনটা ধাক্কা দিয়ে ইহানো আনবো লেখারাক্য চিত্র ঐক্যারাক্য মোস্ট ইম্পর্টেন্ট ভাই আবার কইতাছি কার্বন মনোক্সাইড ইজ সো স্ট্রং হে এস এর থেকে ইলেকট্রনটা ধাক্কা দিয়া ইহানো লইব ইয়ান থেকে ইলেকট্রন লইব তাহলে এইবার চিত্রটার দিকে চা খেলা হইব ভাই 1 2 3 4 দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 ভর্তি 3d হলো ভর্তি 4s হয়ে গেছে কিটা 4s থেকে বাইর করে দিছি তাহলে 4s হয়ে গেছে খালি এরপরে কেডা আছে 4p আরো খেলা হইব দেখো কার্বন মনোক্সাইড কি লিগ্যান্ড মনোডেন্টেড কিটা লিগ্যান্ড মনো একটা মনোডেন্টেড লিগ্যান্ড কয়টা ইলেকট্রন দেয় দুইটা 60টা মনোডেন্টেড লিগ্যান্ড কয়টা ইলেকট্রন দিব ইনটু 4 ইজ ইকুয়াল টু কত হইব 8টা গণা দে দেখ 1 2 3 4 5 6 7 8 হাইব্রিডাইজেশন কিটা sp3 হাইব্রিডাইজেশন কিটা sp3 আচ্ছা হাইব্রিডাইজেশন হলো sp3 হইলে স্ট্রাকচার আজকার পড়তে মনে রাখবা sp3 হইলে স্ট্রাকচার কি হইব টেট্রাহেড্রাল লেখ খাতাত ম্যাগনেটিক মোমেন্টাম আসেনি mu s is equal to 0 into 0 plus 2 তাহলে হলো 0 bm বাই এটা আলটিমেট কিন্তু ভাই আমি আগে থেকে কইতাছি নিকেল টেট্রাকার্বনিল টেট্রাহেড্রাল লেখা লাইবি খাতার মধ্যে ডায়াম্যাগনেটিক মানে নো ওয়ান পেয়ার্ড ইলেকট্রন ডায়াম্যাগনেটিক মানে নো ওয়ান পেয়ার্ড ইলেকট্রন স্ট্রাকচার কিটা টেট্রাহেড্রাল
আর মনে রাখবা যদি হাইব্রিডাইজেশন DSP2 হয়, যদি DSP2 হয় তাহলে মনে রাখবা স্কয়ার প্ল্যানার। আবার কইতাছি দেখো, তাহলে কিটা করবা পরীক্ষা হলে গিয়ে এই করলা, এটা কার্বন মনোক্সাইড extraordinarily stronger ligand, that's why it does the forceful pairing in such a way. আবার আরেকটা एग्जांपल, এক্সেপশন ইডি পরীক্ষা দেব গ্যারান্টিড, হ্যাঁ। এবার হলো এটা CrNH3 হোল 6 বাইরে হলো Cl3। এবার পরীক্ষা হলে প্রশ্ন আছে, তোমরা আগে একটা স্টেটমেন্ট লিখে দেই, স্টেটমেন্ট লেখনের পরে বাকিটা চিন্তা করুম, স্টেটমেন্ট লেখনের পরে বাকিটা চিন্তা করুম। ক্রোমিয়াম in +3 in strong or weak ligand in coordination number 6, খেলা হইবো ভাই, চল চেক করে দেই না, টেনশন করার কিছু নাই তো, মজা হইব। ক্রোমিয়াম মনে কর ইহানো আছে NH3 হোল 6 আর ইহানো হইলো গিয়া ছিল তোমার Cl3, সিমিলারলি ক্রোমিয়াম H2O হোল 6 আর বাইরে আছে তোমার Cl3। তুমি দেখে বুঝ জ্বালাইছো একখানা স্ট্রং লিগ্যান্ড একখানা উইক লিগ্যান্ড। পরীক্ষা হলে গেলাম ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 25 4s1 3d5, আমি লিখতাম পারি। তোমরা এখানে দেখছো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d5, অক্সিডেশন নাম্বার কত, ইহানো +3 ইহানো +3। ইলেকট্রন করতে বাইর করবি, প্রথম বার করবি s থেকে, তারপর বাইর করবি d থেকে, তাহলে কি হইব 4s0 3d হলো 3, এখানে কি হইব 4s0 3d3। আঁকলাম, চিত্র আঁকুম, হ্যাঁ চিত্র আঁকুম, হ্যাঁ ভালো মত দেখ, চিত্র আঁকুম। 1 2 3 4, ইলেকট্রন কটা আছে, তিনটা, একটা দুইটা তিনটা। আচ্ছা এখানে কিটা আছে 1 2 3 4, ইলেকট্রন কটা আছে, তিনটা, বালা কথা। এইবার দেখো ইহানো একটা স্ট্রং লিগ্যান্ড আছে অ্যামোনিয়া, তারপরেও ফোর্সফুল পেয়ারিং হইতো না। কারণটা হইল গিয়া সেটা 6টা লিগ্যান্ড থাকলে, 6 লিগ্যান্ড থাকলে হাইব্রিডাইজেশন এক হইলে sp3d2 হইব, নয়তো বা d2sp3 হইব। কোনদিন ওই d3 হইতো না। কেলিকা d3 হইতো না, কারণ হইল গিয়া সেটা তোমার তিনটা ডি অরবিটাল রে এক লগে আনতে গেলে কষ্ট হইব তোমার। they are in different kinds of energies, বড় সাইজের অরবিটাল, তিনটা ডি রে এক লগে আনতে তোমার কষ্ট হইব। সেই কারণে স্ট্রং লিগ্যান্ড হোক উইক লিগ্যান্ড হোক ইহানো ফোর্সফুল পেয়ারিং হইতো না। কি তো হইব, ডাইরেক্টলি কালাইবা ইহানো, এটা 3D, দেখো দেখো 4s 4p, দুইটা দুইটা চারটা, দুইটা ছয়টা, দুইটা আটটা, দুইটা 10টা, দুইটা 12টা, হাইব্রিডেশন দেখো d2sp3। উইক লিগ্যান্ড তো ফোর্সফুল পেয়ারিং করণের প্রশ্নই ওঠে না, হ্যাঁ এখানে ডাইরেক্ট আরামসে দিয়া দাও, দুইটা দুইটা চারটা, দুইটা ছয়টা, 8টা 10টা 12টা, তাহলে হাইব্রিডেশন কিটা হইছে d2sp3। এটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে একটা দুইটা তিনটা, তাহলে 3 আনপেয়ার্ড। এটার মধ্যে একটা দুইটা তিনটা, এটা হলো 3 আনপেয়ার্ড। তো দেখছো নি দুটোটার মধ্যে সেম, তাহলে মনে রাখো ক্রোমিয়াম ইন +3 ইন কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে 6টা লিগ্যান্ড থাকবো। স্ট্রং হোক উইক হোক দিস ইজ নান অফ মাই বিজনেস। পরীক্ষা হলে ইডা পরীক্ষা আইবই, পরীক্ষা হলে ডাইরেক্ট লিখে লাইবা, এলিগো লিখে দিছি শর্টকাটটা। পরীক্ষা হলে ক্রোমিয়াম সিএল তো তোমার জিগাইবো কিতা জানো নি, তোমার কিতা জিগাইবো, তোমার জিগাইবো হুইচ অফ দা, তোমার কিতা জিগাইবো জানো নি, দেখো কতবার আইছে হিসাব নাই, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার চেক করে দেখো ভাই। দিস এ রিকোয়েস্ট, হুইচ অফ দা ফলোইং হ্যাজ মানে হ্যাজ 5 আনপেয়ার্ড ইলেকট্রন। মনে করো এমন জিজ্ঞাসা পরীক্ষা হলো 5 আনপেয়ার্ড ইলেকট্রন। এইবার এটার লেগে শর্টকাট আমরা কেমনে ইউজ করুম, মনে করো ফার্স্টটা এখানে অপশন দিছে, আমি লিখতাছি
আচ্ছা এবার দেখো ইহানো এইটা প্রশ্ন আছে পরীক্ষাতে বিশ্বজিৎ প্রশ্ন মনে হয় আশা করি তোর কাছে আছে সবার কাছে মনে হয় প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি আশা করি এই কোশ্চেনটি পরীক্ষা হলে মানে কেমনে আইছে এটার কোনো হিসাবই নাই দুনিয়ার প্রশ্ন আছে দুনিয়ার প্রশ্ন আচ্ছা তো এই এলো তোর পরীক্ষা হলো প্রশ্ন শর্টকাটে কেমনে করবি আমি তোরা কই এর মধ্যে দুইটা তুই জানোস ওই হেন আচ্ছা 3 নাম্বারের ক্ষেত্রে তুই চেক করে দেখ 3 নাম্বারের ক্ষেত্রে পরীক্ষা হলো আমি গিয়া কিটা করি আমি দেখি নিকেলের আমি প্রথমে গিয়া সেটা পরীক্ষা হলো চোখ দিয়ে দেখলে বোঝা যায় হের অক্সিডেশন নাম্বার হলো +2 তে আছে নিকেলের প্রথমে আমি মনে মনে কিটা ভাবি আমি মনে মনে যেটা ভাবি এটা হেন করতেছি দেখ 4s2 3d8 আমি জানি মনে মনে আমি পরীক্ষা হলে গিয়া +2 তে দুইটা ইলেকট্রন বাইর করে দিই বাইর করে মনে মনে কিটা ভাবি 3d8 লিখলে আমার সোহে ভাষে 3d8 এর চেহারাটা কেমন ধরো 3d8 এর চেহারাটা হলো 3d8 এর মধ্যে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে কিটা থাকে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এমন থাকে মনে মনে ভাবলে এটা সোহে ভাসবো সাইনার কিতা লিগেন ভগবান ভাই হে কি লিগেন হে হলো ভগবান লিগেন হে কিতা করব ফোর্সফুল পেয়ারিং করব করবনি হয় করব করলে কি তুইব ইরাই হারলেই করব আনলো আনলে কি তুইব এই কিতা করব 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল গা লিগেন্ড কটা আছে দেখো ইয়ানো 4টা একটা লিগেন্ডে কটা ইলেকট্রন দেয় 2টা 4টা লিগেন্ডে কটা ইলেকট্রন দিব 8টা তাহলে 8টা হলে তুমি কিতা করবা তারপরে 3d এর পরে তুমি কিতা করবা হের পরে তুমি লিখবা ইয়ানো 4s এরপরে কেডা আইবো 4p আচ্ছা কেমনে করুম সরি 4p এবার ইলেকট্রন দেওয়া শুরু করুম 8টা ইলেকট্রন দেবো আর কি টেনশন নাই দেখো 1 2 3 4 5 6 7 8 এবার ইলেকট্রন দেওয়ার পর আমি মনে মনে ভাবুম সব মনে মনে কিন্তু হইছে এডি কিন্তু কিচ্ছু করছি না আমি মনে মনে ভাবুম আমি যে এই যে হাইব্রিডাইজেশনটা হইছে DsP2 এটা কি পসিবল নি এটা কি আমার ফেভারড যে কম্পাউন্ডে আছে ফেভারড যে ইওটা আছে DsP2 এটা কি আমার এখনো আসেনি ও আমি জানি DsP2 আছে DsP2 হলে কি হইব DsP2 হইলে হইব সেটা তোমার স্কয়ার প্ল্যানার কি হইব স্কয়ার প্ল্যানার আচ্ছা আর এটার মধ্যে ম্যাগনেটিক মোমেন্টাম আসেনি নাই তাহলে ইডাও নাই ইডা তো নাই ইডা তো নাই ইডা ডেফিনেটলি আছে ইডা আমি মনে মনে কেমনে বুঝুম পরীক্ষা হলে গেছি ম্যাঙ্গানিজের দিকে চাইছি পরীক্ষা হলে গিয়া ম্যাঙ্গানিজ দিকে লাইছি মনে মনে ভাববা লাইছি আরে ম্যাঙ্গানিজ অ্যাটমিক নাম্বার 25 তাহলে কি তো হইব ইহানো হইব 4s2 3d5 মনে মনে ভাববা লাইছি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখা লাইছি অক্সিডেশন নাম্বার উফ হইতে আছে 2+ আছে তাহলে 2+ মানে কিটা 4s এর মধ্যে 0 হয়ে যাবে মনে মনে ভাব 4s এর মধ্যে কিটা হয়ে যাবে 0 হয়ে যাবে এবার ডির মধ্যে ডির মধ্যে দেখ কড়া ইলেকট্রন আছে দেখ ডির মধ্যে কড়া ইলেকট্রন আছে ফার্স্ট ইলেকট্রন আছে ভাই বেলা 1 2 3 4 5 1 2 3 4 5 ওয়াটার কিটা দুর্বল উইক লিগ্যান্ড মনে মনে ভাবো আরে দুর্বল লিগ্যান্ড এটা কি ফোর্সফুল পেয়ারিং করতে পারবো না এটা ফোর্সফুল পেয়ারিং করা তো না মানে ডি এর মধ্যে যে ইলেকট্রনটি আছে এটি ইনট্যাক্ট থাকবো যেমন আসিল এমনই থাকবো মানে কিটা এর মধ্যে ফার্স্ট আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাহলে আনসার হলো কি সেটা এইটা তাহলে যার মধ্যে ফার্স্ট আনপেয়ার্ড ইলেকট্রন আছে এর আনসার কোনটা আনসার হলো 1 নাম্বারটা তাহলে আই থিংক ইউ হ্যাভ দ্য কনসেপ্ট অফ ডুইং দ্য ভিবিটি প্রশ্ন আছে নি দেখো প্রশ্ন থাকলে জিগাও তোমরা জিগাইতে আমি একটা লেখতাছি বিশ্বজিৎ কোশ্চেন আছে কিছু এনিওয়ান ইউ আর ফ্রি টু আস্ক যে কোনো কেউ লাইজা কিছু জিগাইবি ইউ আর ফ্রি টু আস্ক আয়তো বর্ষা কিছু জিগাইবি দিশা সাগরদীপ কিছু জিগাইবি শ্যামলিমা জিগাইবা কিছু অসুবিধা হচ্ছে বেশি না ঠিক আছে হ্যালো রিপ্লাই না দিলে কই লাভ আছে ওকে দেবাদিত্য তুই এটা সম্পর্কে কি জানোস হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ওয়ান CuNH3 হোল 4SO4 এটা সম্পর্কে কি জানোস এর তুই কি মনে করস এর হাইব্রিডাইজেশন কি হইব কেউ কইতারে নি এটা হাইব্রিডাইজেশন কি হইব এটা এক্সেপশনাল কেস কিন্তু সাবধান বি কেয়ারফুল আমি কইরা দেখাই রাখো দাও অ্যাটমিক পরীক্ষা হলে যাই তুই আগে গিয়া সেটা চিন্তা করতে পারি অ্যাটমিক নাম্বার কত মনে মনে ভাববা লাইছি sp3 হ্যাঁ কইছে sp3 আমি চেক করে দেখুম ঠিক আছে নি sp3 আচ্ছা চেক করে এটা ভাই এক্সেপশনাল এটা ভগবান ভাই ইডার মনে রাখ কালার মনে রাখ কালার মনে রাখ কালার হলো ব্লু নাম বললে নাম লেখি এটা এর শর্টকাট নাম লেখে এর একটা কেমিক্যাল মানে বাড়ির নাম আছে এর নাম হলো কিউপ্রা মোনিয়াম সালফেট নাম লেখ স্টার দিয়ে লেখ এটা এক্সেপশন আচ্ছা কেলিগা এক্সেপশন এটা দেখলেই তুমি বুঝা যাবে পরীক্ষা হলে গেছি অ্যাটমিক নাম্বার 29 চিন্তা ভাবনা নাই 29 লিখলাম 29 আমার মনে মনে আছে 4s1
3d10 ওখানে হের অক্সিডেশন নাম্বার বের করতে হইব কেমনে বের করুম কপারের x ধরছি অ্যামোনিয়ার তো 0 আমি জানি একটা সালফেটের কত -2 ইজ ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু পৃথিবীর যে কোনো ইডিয়েটও বের করতে পারবো +2 তে আছে +2 মানে কি হইব +2 মানে একটা ইলেকট্রন বেরিয়ে s থেকে আর ইলেকট্রন করতে পারিব d থেকে চিত্র কেলামো 4h0 আরে ভাই খেলা হইছে 3d9 চিত্র কেলামো আরামসে 3d9 চিত্র আঁকুম ভালো মত দেখ 1 2 3 4 এই হলো 3d9 খেলা হবে ভাই আচ্ছা ইলেকট্রন চিত্র আঁকি 1 2 3 4 5 6 7 8 9 এবার এখানে একটা এমন একটা এক্সেপশনাল ঘটনা হয় ইউ ক্যানট ইমাজিন ভিভিটি ক্যানট এক্সপ্লেইন দিস ওয়ান এই কারণেই তো আমরা নতুন থিওরির দরকার লাগছে কি তো হইছে দেখো এখানে লিগ্যান্ড দেখো চারটা লিগ্যান্ড আছে চারটা লিগ্যান্ড একটা লিগ্যান্ডে দুইটা ইলেকট্রন দেয় মনোডেন্টেড লিগ্যান্ড চারটা লিগ্যান্ডে আটটা ইলেকট্রন দিব কিন্তু এখানে একটা এক্সেপশনাল ঘটনা হয় কিটা হয় ইহানতে ইলেকট্রনটা জাম্প কইরা এই জায়গাতে জায়গা কেলিগা অ্যামোনিয়া দেহ ভাই কথাটা বোঝানোর চেষ্টা করো অ্যামোনিয়া কিতা কথা বুঝ অ্যামোনিয়া মানে কিতা অ্যামোনিয়া হইলো বিশ্বজিৎ বাবা তুই ভুল কইছস রে চেক করে দেব আমি তুই যে ভুল কইছস আচ্ছা অ্যামোনিয়া কিতা অ্যামোনিয়া হইলো স্ট্রং লিগ্যান্ড কেলিগা এর মধ্যে নাইট্রোজেন আছে স্ট্রং লিগ্যান্ড কিতা করব জানো তো ফোর্সফুল পেয়ারিং করণের চেষ্টা করব কিন্তু ফোর্সফুল পেয়ারিং যে করতো তুমি এখানে দেখলে দেখবা এখানে সব দুই ফিল্ড আছে আর কই নিয়া এটারে ফোর্সফুলি ফিল করব এটা কই নিব এদিকে তো নিয়নের জায়গা নাই এটা তো ভর্তি ইডো ভর্তি ইডো ভর্তি ইডো ভর্তি ইহান তুমি ইলেকট্রন নিবা কেমনে এই জায়গাতে ইউ ক্যান নট তো তুমি কিতা করবা ইহান থেকে ইলেকট্রনরে টান দিয়া নিয়া এই জায়গাতে তুমি এখানে এটারে চেঞ্জ করে দাও করলে কি তো হইব দেখো এক্সট্রাঅর্ডিনারি চিত্র 1 2 3 4 5 6 7 8 দেখো বিশ্বজিৎ আনসার ভুল দেখ DSP2 yes I definitely liked it কেমনে হইছে চারটা লিগ্যান্ডে করা ইলেকট্রন দিব 8টা দিতাছি 1 2 3 4 5 6 7 8 হাইব্রিডাইজেশন কিটা DSP2 একটা D একটা S দুইটা P তাহলে নাম হইব গিয়া সেটা 3D 4S 4P নাম হইব গিয়া সেটা DSP2 হাইব্রিডাইজেশন তাহলে এটা এক্সেপশনাল কেস লেজেন্ডারি কেস ভাই কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট কালার হলো ব্লু ম্যাগনেটিক মোমেন্টাম কত কেমনে বের করবি মিউ এস ইজ ইকুয়াল টু n ইনটু n প্লাস 2bm n ইনটু n প্লাস 2bm n কত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে নি আছে এখানে একটা আছে তাহলে রুট ওভার ইনটু 1 প্লাস 2 রুট ওভার 3bm পরীক্ষা হলে কিন্তু এটা আয়া পরীক্ষাতে 1.732 bm প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের মধ্যে এটা আছে ভাই গ্যারান্টিড দেখো ভিভিটি এন্ডিং করানোর আগে তোমরা আমি আবার জিজ্ঞাসাছি ভিভিটি যদি আমি এন্ডিং করতাম চাই ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ইউ ক্যান ডেফিনেটলি আস্ক কিছু জিজ্ঞাসা দেওয়া অক্ষণ পর্যন্ত ভিভিটির থেকে স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড মনে রাখবা ফোর্সফুল পেয়ারিং করবা এক্সেপশন মনে রাখবা জীবনও প্রবলেম হতো না কো কিছু জিজ্ঞাসা নেই ইউ আর ফ্রি টু আস্ক দেবাই তো কিছু জিজ্ঞাসা না ভাই কিতা প্রশ্ন আছে না কিছু ভিভিটির থেকে একটা কাজ করছ না দেবাই তো এটা কাজ করছ না 2020 এ কিতা প্রশ্ন আছে ভিভিটির থেকে দেখি না 2019 এ কিতা ভিভিটির থেকে প্রশ্ন আছে হাইব্রিডাইজেশন ম্যাগনেটিক মোমেন্টাম লিয়া আসেনি তোর কাছে বই ইয়েস অর নো হ্যাঁ স্যার দেখছেন ভিভিটির থেকে কিতা প্রশ্ন আছে 2019 20 21 21 এ কিতা প্রশ্ন আছে দেখছেন ভিভিটির থেকে একটা প্রশ্ন করি যে কোন তোর মনে বের করে ক বিশ্বজিৎ একটা ভিভিটির প্রশ্ন বের করে ক জেনতে খুশি তোর জেনতে ভালো লাগে ক স্যার মেইনস 20 তে এসেছে আয়োগ মেইনস 20 তে আয়োগ না দেখবি না কেমনে করুম কর মেইনস 2020 হ্যাঁ ক the molecule in which দেখ প্রশ্ন কেমনে আয় হ্যাঁ আইবই গ্যারান্টিড ইন হুইচ the hybrid molecular orbitals আচ্ছা হাইব্রিডাইজেশন হ্যাঁ involve only one d orbital of the central metal ion অনলি 1d অর বাই খেলাই বরে ভাই কেমনে প্রশ্ন বানায় এরা কোশ্চেন আচ্ছা ক এক নাম্বার হ্যাঁ ক অপশন ডি ফর NiCN whole 4 এডি आंसर আর পড়তাম না উপরে কিটা 2 মাইনাস আছে নি 2 minus এডি आंसर আর পড়তাম না ভালো লাগে না বাইডি করতাম না आंसर দেখ অক্ষণ দেখাইছি হ্যাঁ স্যার অপশন এ অক্ষণ দেখাইছি কইরা মনে আছে নি DSP2 অক্ষণ দেখাইছি DSP2 হাইব্রিডাইজেশন এই যে ধাক্কা দিয়া ফোর্সফুলি পেয়ার করছে এই যে খেলা হইব এখানে খালি আছে মনে আছে নি অক্সাইডটা লিগ্যান্ডে 8টা ইলেকট্রন দিব DSP2
জয়ন্ত কিতা কিচ্ছু কস না দি ঘুমাস গানি না না দেখতাছি। সায় দেখছো তো পরীক্ষা হলে গেলাম খেলা হয়ে যাবো মেইন জায়গায় কিন্তু পরীক্ষা হলো হইব তাহলে হাইব্রিডাইজেশন DSP2 দেবে তো যেই অ্যাডভান্স আছে নি রে ডিবির কোশ্চেন ইয়ার কোশ্চেন বিবিডির কোশ্চেন দেখছেন 2020 এ 21 এ তেরোতে আছে। দে বস না মন কইলা জিগা বিবিডির প্রশ্ন 13 14 15 যে আনতে খুশি জিগা তুই যে আনতে খুশি নে The pair of coordination complexes exhibiting the same kind of isomerism in it. আইসোমারিজম আচ্ছা আইসোমারিজম হলে করতাম নি যে তুই কইছস যখন ফেরালাইসিস ফর Exhibiting the same kind of isomerism করণ is ঠিক না এটা যাই হোক তবু করতাছি আইসোমারিজম হ্যাঁ ফর কিতা কাটা আছে এখানে অপশনের মধ্যে এ নাম্বার অপশনে পেয়ার আছে না পেয়ার হ্যাঁ pair আছে। কাটা আছে না CrNH3 whole 5 Cl2 এরপরে লগে and CrNH3 whole 4 Cl2 Cl NH3 NH3 হোল 4 Cl2 বাইরে Cl whole Cl হ্যাঁ হুম। হ্যাঁ এরপরে তারপরে CONH3 whole 4 হ্যাঁ Cl2 positive উপরে প্লাস চার্জ আছে না হ্যাঁ হ্যাঁ এরপরে and PTNH3 whole 2 হ্যাঁ H2O হ্যাঁ Cl হ্যাঁ whole positive আচ্ছা সিনেমাটা পর বাবা COBr2 Cl2 2 negative COBr2 Cl2 2 নেগেটিভ আচ্ছা এরপরে PTBr2 Cl2 2 negative এটা आंसर আচ্ছা আর আছে নি মোর দেন ওয়ান অপশন না সিঙ্গেল অপশন রে এটা more than one আচ্ছা তাহলে পড়ো আবার PTNH3 whole 3 হুম NO3 হুম whole Cl হুম না Cl বাইরে এর থ্রিলো কিছু নাই না NO3 না আচ্ছা এরপরে and PTNH3 whole 3 Cl ভিতরে হুম Br আচ্ছা দেখালই এটা বানাইবো সিস ট্রান্স আইসোমারিজম না রে বিশু ঠিক আছে নি রে এটা দেখাইব তোর জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেবে তো आंसर দেখ বি সি দিছে নি দেখছেন জিওমেট্রিক্যাল এটা তোর দেখাইব না। এটা তোর দেইব জিওমেট্রিক্যাল এম এ বি কি দিছে आंसर দেখছেন জিওমেট্রিক্যাল BD বি আর ডি না বি জিওমেট্রিক্যাল ডি কি দেখাইব ডি দেখাইব আয়োনাইজেশন আইসোমারিজম यस ঠিক আছে ডি আয়োনাইজেশন আইসোমারিজম দেখাইব আচ্ছা আয়োনাইজেশন এবার দেখ তোর একটা জিনিস দেখাই দেখাই তো এদিকে সা যে এটা যে লেখছে হেরা বি আর ভালো মতো দেখ বি আর সিএল এটা লেখছি আমি এই যে প্রথমটা এটা লেখছি এটা সি নাম্বারটা লেখছি এটারে আমি করণ ঠিক না যদিও কোন ইউপিএসসি এই আইসোমারিজমের প্রশ্ন তারপরে করতাছি ইহানো বি আর আচ্ছা তো দেখ তুই দুইটা বি আর এক লগে দুইটা সিএল এক লগে তুই মনে হয় জানোস এটার নাম সিস দুইটা সিএল ডিফারেন্ট দিকে তুই মনে হয় জানোস এটার নাম ট্রান্স জানোস তো ইয়েস অর নো হ্যাঁ আচ্ছা তুই আবার এটাও জানোস পিটির মধ্যে বি আর দুইটা এক লগে এটা সিস আর পিটির মধ্যে বি আর দুইটা উল্টা পিটি এনএস3 এর মধ্যে সরি এনএস3 না ছিল এটা কোন জানি ছিল বি আর এটা সিএল আর এই দুইটা সিএল উল্টা দিকে আর বি আর ইহানো বি আর একটা ঠিক আছে ডি নাম্বার যদিও ডেফিনেটলি আমি দেখছি না কিন্তু সি নাম্বার ইজ ডেফিনেটলি মনে হয় কারেক্ট আছে কারণ এটার মধ্যে তোমার সিস ট্রান্স আইসোমারিজম দেখা যায় তোমার কি দেখা হইছে হুইচ অফ দা কোঅর্ডিনেশন পেয়ার শো সেম কাইন্ড অফ আইসোমারিজম কোনটা কোনটা হইব প্রথমটা দেখাইবো এটা দেখাইবো জিওমেট্রিক্যাল এটাও দেখাইবো জিওমেট্রিক্যাল সিস ট্রান্স এটা দেখাইবো তোমার ওই রোগী সেটা তোমার এটা দেখাইবো তোমার আয়োনাইজেশন আইসোমারিজম তাহলে আনসার জানোস নি কোনটা অনেক কথা আয়োনাইজেশন আমার আনসার মনে হয় C তে তো ওই দেওয়া sp3 tetrahedral আর dsp2 square planar ও মাই ডগ বুঝছি রে
মনে রাখতে বাম্পার প্রশ্ন জিজ্ঞেস দেবাইত্য ক্লাসিক আলটিমেট খেলা হয়েছে ভাই ওই তো না ঠিক আছে সিস ট্রান্স কার কোন সময় দেখাবো জানো নি সিস ট্রান্স শুধুমাত্র দেখাবো তোমার ইয়ের ক্ষেত্রে যখন স্কয়ার প্ল্যানার জিওমেট্রি হইব ভেরি গুড দাও যে এই অ্যাডভান্সের প্রশ্ন আটকালাম কত স্কয়ার প্ল্যানার হলে তুই মাত্র দেখাবো তোমার সিস ট্রান্স এটা টেট্রাহেড্রাল সরি কোবাল্টিন প্লাস 2 সরি প্লাস 2 নেই এটা Br2 Cl2 কত আছে দেখছেন এটা এটা আছে তোমার মাইনাসে আছে তো সাইড প্লাস এটা আছে তোমার প্লাস 2 তে আছে কোবাল্টিন প্লাস 2 অলওয়েজ শো টেট্রাহেড্রাল জিওমেট্রি টেট্রাহেড্রালে কোনোদিন মনে রাখবা টেট্রাহেড্রালে কোনোদিন জিওমেট্রিক্যাল আইসোমারিজম হইতো না নেভার বিষয় আর আছে নি রে বিবিটির প্রশ্ন লেস দেন 1 মিনিট আছে থাক আজকাল লেগে ক্ষমতা থাকুক ক্ষমা থাকুক আবার একদিন পরে ঠিক আছে অল্টারনেটিভ ডেতে মানে একদিন বন্ধ রাখুন এরপর দিন করবো আবার তাহলে আজকে হলো কি সেটা তোমার শনিবার রবিবার বন্ধ সোমবার রাত্রেবেলা সেম টাইম থ্যাংক ইউ